রেকর্ড হবে, ওখানে রেকর্ড হবে, ঠিক আছে? আমরা কি কি করছিলাম, প্রফিট লস সেভ করে দিয়েছিলাম, সেভ করে দিয়েছি মানে আসছে দেখে। প্রফিট লস কোথায় ছিল আমাদের, ক্যানভাতে ছিল না? ডাউন করে নেবো এখানে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দূর পর্যন্ত হয়েছিল বলো তো আমাকে? 22। প্র্যাকটিস কিন্তু লাগবেই, মিনিমাম দুবার করে প্র্যাকটিস। এটা ডাউনলোড করে দিলাম, এই যে আটকে যাচ্ছে তো বলো তোমাদের কোনটা কত নম্বরের সমস্যা, প্রথম থেকে করতে করতে কত নম্বরের সমস্যা হয়েছে? 12 নম্বরটা ঠিক গিয়েছে, 12 নম্বর। ওকে, একটু দাঁড়াও, আমাকে সময় দেবে ফাইল ডাউনলোড করতে, একেবারে চলে যাবো। আমাদের উদাহরণের অঙ্কগুলোই মনে চলছে। আজকে তোমাদের ভেতরে আমরা সফটওয়্যার দিয়ে করবো, হ্যাঁ? কারেন্ট না চলে যাবে ভুলেও। খাওয়া দাওয়া স্নান করেছি তো সবাই? আমি তো এখন খেলাম। চলে আসবে এবারে। হয়েছে? তাহলে 12 নম্বর কে বললে, 12 নম্বর তুমি কি আছে অঙ্কটা পড়ো। 12 নম্বর একটু একটু করে দেখতে হবে। इतना ही कहेंगे। এটা যা প্রবলেম। হুম, সিম্পল। প্রথম কথা হচ্ছে যে একটা ব্যক্তি 15টা লেবু কিনে টাকায় কটা লেবু বিক্রি করলে 25% লাভ হবে। কনসেপ্ট আমাদের এরকম যে বলছে যে একটা ব্যক্তি 1 টাকায় 15টা লেবু কিনলো, সিম্পল, ভালো করে বুঝবে কথাটা, অঙ্কটা পরে কমপ্লিট করো। যে একটা ব্যক্তি 15 টাকায় 1 টাকায় 15টা লেবু কিনলা, তুমি 15টা লেবু কিনলা হাটে গিয়ে, ব্যবসায়ী, তুমি বড় ব্যবসায়ী, 15টা লেবু কিনে তোমাকে লাভ করতে হবে 1 টাকায়। এই 1 টাকায় তুমি কম লেবু দিলে লাভ হবে তোমার, না বেশি লেবু দিলে লাভ হবে? কম। তো কত কম, কি হিসাবে কম? যত পার্সেন্ট লাভ করবে সেই হিসাবে কম। তো পার্সেন্টেজটা কত হবে? 25% না? 25% ফ্র্যাকশন ভ্যালু 1/4। তো তুমি টাকায় লাভ করতে চাইছো 4 টাকায় 1 টাকা, মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করতে চাইছো। তোমাকে জিনিস কি দিতে হবে, কনজাম্পশন দিতে হবে, উল্টা দিতে হবে। মানে আগে 5 ইউনিট দিলে এখন 4 ইউনিট দিতে হবে। তো তুমি বলছো না স্যার আগে 5 ইউনিট তো দেই, দিয়েছিলাম 15, তাহলে এখন 4 ইউনিট, তাহলে এটা কত গুণ? 5-এর 3 গুণ, এরা 3 গুণ। 12টা লেবু দিতে হবে একসাথে। কমপ্লিট। 14 নম্বরে কার প্রবলেম? সোনালির প্রবলেম। বলো কি প্রবলেম? 10 টাকায় 9টা কলা কিনলো, 10 টাকায় 9টা কলা কিনলো, আর 2 ডজন কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে? কিভাবে করেছিলাম এটা অঙ্কটা আমরা? অনেকগুলো মেথড আছে, মাথায় এখনো ফিক্স কোনটাতে করাবো। যে 10 টাকায় 9টা কলা কিনলাম, তো 10 টাকায় কটা কলা কিনলাম? 9টা। আর এইদিকে 2 ডজন কলা কত টাকায় বিক্রি করে তার 50% লাভ হবে? তো 2 ডজন কলা, 2 ডজন মানে কত? 1 ডজন মানে কত? 1 ডজন মানে 12, 2 ডজন মানে 24। তাহলে একটা কথা বলেছিলাম সোনালি আমাকে, যে যতগুলা ফল কিনবো ততগুলো ফল বিক্রি করতে হবে, নাহলে কোনো লাভ লস হইবে না। ফল কিনে যদি খেয়ে নাও তাহলে ওটা কিন্তু লাভ লসের মধ্যে পড়বে না, লস হয়ে যাবে উল্টা। হয়েছে? তো ফলগুলো সমান করতে হবে, এটা ফল আর ফট লিখছি দেখো, এটা ফল আর এটা টাকা। তো বলো ফলের সাথে টাকাটা ম্যাচ করতে হবে আমাদের, তাহলে এদের এলসিএম চাই আমাদের। কি চাই এদের? এলসিএম। তো 9 আর 24-এর এলসিএম কত? 72-এ আসে, ঠিক আছে? তাহলে 9 8 72,
3 4 72 হয়, তাহলে এদিকে 8 গুণ ফল কিনলে 8 গুণ টাকা দিতে হইব। ওকে, আর এটা কত ডজন কলা কিনলে, তাহলে এটা আগে দেখো যে এই যে ফলটা কিনলাম 80 টাকা হলো, দামটা পড়লো কত টাকা আমাদের, বাইং প্রাইস করলো আমাদের 80 টাকা। ওকে, 80 টাকা। এবার এখানে হচ্ছে যে সেল যে করব, লাভটা আমাকে চাই, তো 80 টাকা আমাদের সিপি হয়ে গেল, মানে কস্ট প্রাইস হয়ে গেল, সিপি আমাদের 80 টাকা। আর লাভ করতে বলেছে কত পার্সেন্ট রে, 50%। কে বলতে পারবে 80 টাকার 50% কত হয়? সোনালি, 50% মানে আধা না, 50% মানে আধা, তো 40 টাকা এর মধ্যে যোগ করে দাও, লাভ করবো আমরা, তো কত টাকা হবে? 120 টাকা। অমিত, তাই না? তো 120 টাকায় আমাকে বেচতে হবে জিনিসটা, কটা ফল? 24টা ফল। তো 120 ভাগ, ও কি চেয়েছে, উত্তরটা কি চেয়েছে ওরা, টোটালটা এটাই চেয়েছে না, আমি হচ্ছে পার কলা নাকি, তাহলে যদি বলতো যে কত করে কলা হতো, তাহলে এটা আবার 24 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে হয়ে যেত। তাহলে 120 টাকায় বিক্রি করলে তোমার লাভটা হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার? প্র্যাকটিস অন্তত করবে, ঠিক আছে? নেক্সট বলো, খবর বলো। এটা করে দিচ্ছি আমি, প্র্যাকটিস করতে হইব, ভাষাটা একটু ঠিকই আছে, চলবে। আর পরে ডাউট, কার কি ডাউট আছে? যে অঙ্ক করবে তার মাথায় ডাউট হবে, ঠিক আছে? অনুপ মাথাটাতে হাওয়া হাওয়া লাগছে না? খুব সুন্দর, আমাকেও করতে হবে। দাড়িগুলো রেখে দাড়িগুলো রেখে দেবো, চুল নাই, ধোয়াই হয়ে যাবে সব, বলে কোটকা আর গুন্ডা চুল এসছে। বুঝলাম, এটা তো করে দেওয়া আছে, এর আগে নিয়ে ও হ্যাঁ, এত টাইম নিয়ে করলে কেমন করা যায়? কত নাম্বার পর্যন্ত হয়েছিল বলো তো? ভেরি গুড। এটা অঙ্কটা কত হবে? উত্তর? 20 20 1100 1100। কি বলেছিলাম একটা কনসেপ্ট, যে আমাদের যে লস বললে কি করব আমরা, লস বললে আমরা 100 থেকে কম, আর লাভ বললে আমরা কি করব, 100 থেকে বেশি করব, তাই না? তো 12% 100 থেকে 12 বাদ দিলে কত হয়? কত হয়? 88। 88 এর ভ্যালু একটা শূন্য বেশি। তো লাভ বলেছি, লাভ মানে কত হবে? 10%, লাভ মানে 100 সাথে 10 যোগ করলে 110, 110 এর একটা শূন্য বেশি হলে কত হবে? 1100 হবে না রে? তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 1100। সিম্পল, কথাটা আমাদের কনসেপ্টটা তোমাদের মাথায় বিল্ড করে দেওয়া হচ্ছে আমাদের কাজ। 22 নাম্বার 23 নাম্বার হয়েছিল, 22 এটা হয়ে গেছে, ঠিক আছে? পারবে এগুলো করতে 23 এরটা, ঠিক আছে? করো নাও, চলো সকালে মিলে পড়ো অঙ্কটা, দেখছি কি বলার চেষ্টা করছে। এখানে নয়েজ রিপোর্ট হবে মাইকটাতে, এখানে ঝুলে রাখতে হবে। হ্যাঁ, আমার গলা ক্লিয়ার, এইগুলা দিতে হবে কলারের। ধরো, চলো, বলছি একটা ব্যক্তি 3 টাকা 30 মানে দরে 1 কেজি আলু বিক্রি করে 10% লাভ করে, প্রতি কেজি আলুর দাম কত বাড়ালে কেজিতে 21 টাকা 21% লাভ হবে? হলো না? 3 আসছে, তো সিম্পল বলবে আমাকে, যে বলেছিলাম আমরা কৃষ্ণা যে 100% ধরবো, যদি লাভ বলে তাহলে 100 এর উপরে, লস বলে 100 এর নিচে। তো কি বলেছে, কত পার্সেন্ট লাভ?
তো কত লিখবো এখানে? ভেরি গুড, 110% লিখবো। তো 110%-এর ভ্যালুটা কত বলছে ওরা? 3.3। কি বুঝতে পারলে? 3 গুণ আর 1 দশমিক, 3 দিয়ে গুণ করা আছে মানে 330, আর 2 ঘর পর দশমিক। তো বলছে কত কেজি দাম, কততে বাড়ালে কেজিতে 21% লাভ হবে। 21% লাভ মানে এর থেকে 21 যোগ করে লিখবো না? কত লিখবো? 121। তাহলে 121%-এর ভ্যালু কত হবে? সেম, যেটার সাথে রিলেশন, এটাও সেম রিলেশন। তো 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে করলে এটা 3 12 36, আই 333, আই 3 দিয়ে গুণ করবো। আচ্ছা 3 দিয়ে গুণ করবো, 3 একে 3, আর 2 ঘর পর দশমিক। তাহলে বলছে যে প্রতি কেজি আলুর দাম কত বাড়ালাম? তো কেজিতে কত বাড়ালাম, কত পয়সা বাড়ালাম? 33 পয়সা বাড়ালাম মনে হচ্ছে। দেখো তো কি দেওয়া আছে আনসার। 33 পয়সা বাড়ালাম না? কার মাথায় ঢুকছে না? ঢুকেছে পুরোপুরি না অল্প করে? ভাষাটা বুঝতে পারছো না? চেঞ্জ হোগা, বাড়িতে প্র্যাকটিস করবে, দুবার করে মিনিমাম প্র্যাকটিস। এই ব্যাচটা থেকে আমি কোনো ছাড় বা কোনো কেউ ফাঁকি দেওয়ার চান্স কিন্তু পাবে না, ঠিক আছে? ফাঁকি দিলে নিজে নিজে থাকি যাবে। 2 বছর 4 বছর হয়ে যাবে, তবুও প্রিপারেশন হবে না। আর তোমরা যদি ভালো করে যেরকম যেরকম বলছি সেরকম সেরকম যদি করো, 1 বছর এনাফ পাস করা, পরীক্ষার যে কোনো পরীক্ষা পাস করার জন্য, ঠিক আছে? অঙ্কটা অন্তত বিল্ড হয়ে যাবে, রিজনিংটা অন্তত বিল্ড হয়ে যাবে, জিকেটা তো মুখস্থ করতে হবে। চলো, খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে। এটা কি দেওয়া আছে না? 100 টাকায় 62টা লেবু বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। তো বলছে এই অনু, বাইরে গিয়ে ধরতে হবে কোনটা। 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে? ওকে, কি বলছে? যে 100 টাকায় 62টা লেবু বিক্রি করলে তার 40% ক্ষতি হয়ে যায়। 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। সেম ডিট অঙ্ক আগের যেটা করলে, 12 নম্বর যেটা করে দিলাম তাকে সম্পাদক, ঠিক আছে? সেম অঙ্ক আছে, কিরকম করে করবে তোমরা একটু ভাবা চিন্তা করো, খাতায় দেখো, খালি একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। কি বলেছিলাম? যে লাভ হলে 100 বেশি আর লস হলে 100 কম। তো 100 টাকে লিখো, তারপরে বাকিটা দেখছি আমি। তো প্রথমে ক্ষতি হয় না লাভ বেশি হয় না? ক্ষতি হয়। তার মানে এর থেকে 40 মাইনাস করে লিখতে হবে। কত হবে 40 মাইনাস করলে? কালিটা একটু মোটা করি, মোটা হয়ে গেছে, মোটা পাতলা করি। 60%, 60%, ঠিক আছে? ক্ষতি হয়। তো এই 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। 20% লাভ মানে এটা প্লাস 20 করতে হবে আমাদের, 120। তো জিনিসের ভ্যালুটা কি ছিল? আগে 60 ছিল, এখন 120 হচ্ছে, তাই না? মানে এটা টাকার ভ্যালুটা, আগে ক্ষতিও তখন লাভ করছে। তো জিনিস ওকে কি হারে দিতে হবে? উল্টা হারে দিতে হবে না? কাটে দাও 60 দিয়ে, এখানে 2:1 পাচ্ছি না? এই 2 এর ভ্যালু বলছে 62, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 31 হবে। সিম্পল, 100টা নিয়ে এখানে কোনো কাজ নেই, 100টা নিয়ে কোনো কাজই নেই ওখানে। 1 টাকায় আগেটা ছিল যেমন 1 টাকায়, 8 টাকায়, 100 টাকায়, 100 টাকা, 100 টাকা মানে দেখবোই না আমরা, ঠিক আছে? 60% থেকে 120% হলো আমাদের লস, থেকে লাভ হয়ে গেল, মানে ডবল হয়ে গেল। যেই হারে বাড়বে তার উল্টা হারে কমবে আমাদের। কে বুঝতে পারলে না বলো তো? বুঝতে পারোনি? প্রথম কথায় যে 60 আর 120 কোথা থেকে আসলে, এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? আগে 60% মানে 40% ক্ষতি হতো, মানে 60% দাম নিতাম, এখন 120% দাম নিচ্ছি। তাহলে এটা তো লাভ করছি না আমরা অ্যাকচুয়ালি জিনিসটা। তো আমি কি বললাম, একটা কনসেপ্ট আছে আমাদের, যেই হারে লাভ করতে চাও, যদি টাকাটা সেম থাকে
তাহলে জিনিস তোমাকে কম দিতে হবে, আর কি হারে কম দিতে হবে, এর উল্টো রেশিওতে কম দিতে হবে, যে হারে লাভ করবে তার উল্টো রেশিওতে। তো উল্টো রেশিওতে করলে কি করবো, এখানে 100 কোটি লিখতাম, এখানে 60 লিখতাম, কাটি দিলাম একেবারে, 60 দুগুণে 120, দুইটা এখানে চলে আসবে, একটা এখানে চলে গেল। মানে আগে 2 ইউনিট জিনিস দিলে এখন 1 ইউনিট জিনিস দেই। তো 2 ইউনিটের ভ্যালু যদি 62 হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত, 31, ঠিক না? সিম্পল। এখানে কিন্তু অপশন কিছু দেখা নাই, তোমরা একবার করে চেক করে নেবে যে নিচে। মাঝখানে 1 মাস কি করলে পার্থ? বাহ, খুব সুন্দর জবাব। পার্সেন্টেজ চ্যাপ্টারটা তোমার হলোই না, পেলেই না পুরোপুরি। বুঝতে পারবো কেন ছিল এই চেষ্টাটা? পৃষ্ঠা ছিঁড়ে একটা মানুষের কি বলো তো? না না ছিল না, একটা অঙ্কের মাঝখানে একটা রাগের কারণ বোঝায়, মানুষটা খুব পৃষ্ঠা ছিঁড়ছে মানে ওর মধ্যে রাগ আছে বেশি। না না চলো দেখো 25 25 চলে আসবে এখানে। ও এটা তো আলাদা রকম দিয়েছে অঙ্কটা। সিম্পল, শুধুমাত্র তোমরা পার্সেন্টেজটা দেখো, এখানে একটা পার্সেন্ট দেওয়া আছে, আরেকটা পার্সেন্টেজটা চেয়েছে ওরা না, আরেকটা পার্সেন্টেজটা কি করেছে ওরা চেয়েছে। তো প্রথম কথা আগেই বলছে যে 96 টাকায় একটা বই বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে বলবে আমাকে যে বইটার যে কেনার দামটা ওটা কি 96 থেকে কম হবে না বেশি হবে? অমিত অনু বেশি হবে। কেমন করে কম হবে? 96 টাকা বেচে আমার লাভ হচ্ছে, কম হবে না? হ্যাঁ, জিনিসটা লাভ হচ্ছে মানে কি, ওনার কম দাম কিনেছি আমি, তো ব্যাপারটা ওরকম। তো 20% লাভ মানে কি লিখবো আমি, 120 লিখতে পারি, 120। আর আমরাও দেখতে পাচ্ছি যে 120%, ওরা বলছে না 96 টাকা হবে। তো বলছে বইটা যদি 100 টাকায় বিক্রি করা যায় তাহলে কত পার্সেন্ট লাভ হবে? তাহলে এখানে উল্টাটা চাইছে, তোমার এদিকেটা চাইছে, ঠিক আছে? তাহলে এখানকার মধ্যে রিলেশন হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা পাচ্ছি না জানি না। 0 টাকাটা 8 দিয়ে গুণ, 0 টাকাটা কত দিয়ে গুণ, 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ বা 8 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে, আর একটা 0। তো 8 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে 100 কে 1 এর 8 মানে কত রে, 12.5। তাহলে 12.5 মানে এখানে কত হবে জানো, 125 হবে। 12.5 পয়েন্ট ছিল, পয়েন্টটা ওইদিকে চলে গেল যেহেতু শূন্য আছে। আর যারা পারবে না করতে তারা উল্টো করে লিখবে এরকম যে 96 এর ভ্যালু হচ্ছে তোমার 120, 1 টাকার ভ্যালু হবে তোমার 120/96, আর 100 এর ভ্যালু কত হবে, 100 এর ভ্যালু চেয়েছে ওরা ইনটু 100। কাটবে দেখবে আসছে কিনা, দেখো 12 দিয়ে কাটবো, 8 12 96, 8 12 96, আবার কাটো সিম্পল সিম্পল করে। এই যে 4 দুগুণে 8, এই যে 5 দুগুণে 10, 4 25 100, 5 25 125। বুঝতে পারলে জিনিসটা? ওখানে দেখেও বোঝা যাচ্ছে এটা 8 গুণ আছে, তাহলে এবার 8 ভাগ করতে হবে, 1 এর 8 মানে 12.5 হয়, আর একটা 0 যেহেতু মিছিল সেজন্য পয়েন্টটাকে সরিয়ে দিলাম। বুঝতে পারলে সম্পা? কি বুঝলে না? ওই যে অঙ্কটা পড়ো সুন্দর করে, ওই যে অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়েছো তুমি? অঙ্কটা আরেকবার পড়ো ভালো করে। হ্যাঁ 125% মানে 25% লাভ হবে। লাভটা এই যে 100% যেহেতু তোমার আসলটা থাকে, তাহলে লাভটা কত হবে তোমার, 25% এই যেটা লাভ হবে 120%। এই যে 20 লাভ বলেছে, 20% লাভ, 20% লাভ হয়, এই জন্য 120 এর ভ্যালু 96, তাহলে 100 এর ভ্যালুটা কত, এটা উল্টাটা চাইছে, ঠিক আছে? বাড়িতে গিয়ে ভালো করে দেখবে, কত টাইম পাবো না আমরা বারবার করে ই করার জন্য। নেক্সট চলে যাবো, কত ডুববে না, হ্যাঁ বুঝতে পারো তুমি অঙ্কটা পড়ো ভালো করে, আমাকে কি বলেছে পড়ে শোনাও। হ্যাঁ, তো লাভ মানে 20% লাভ মানে কি করবো আমরা, 100 সাথে যোগ করবো। তো তো পার্সেন্টেজে বললে 120 আর টাকায় বললে 96, কথাটা বুঝতে পারলে ব্যাপারটা? তো বলে 96 টাকায় বিক্রি করলে আবার 120% লাভ হয়, তো 100 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয় এটা
ওই জানতে চেয়েছে। তো ভালো করে বলো যে 96 টাকায় বিক্রি করে তো আমার লাভ হচ্ছে, তো 100 টাকা বিক্রি করলে নিশ্চয়ই 120% বেশি লাভ হবে, ঠিক না? বেশি লাভ হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম জিনিসটা আমাদের, যে এখানে তোমাকে উল্টাটা নিয়ে আসতে হবে, ইকুয়েশনটা তুমি উল্টা করে সাজাও। এই যে সাজিয়ে দিলাম, 96 এর ভ্যালু হচ্ছে 120, 96 টাকা মানেই হচ্ছে তোমার 120%। তো এই 1 টাকার ভ্যালু হচ্ছে তোমার 120/96, তাহলে এই 100 টাকার ভ্যালু তোমার কত হবে? 120/96 * 100, এইভাবে আমরা করবো সব, ঠিক আছে? ভালো করে অবজার্ভ করো, ভালো করে দেখবে, এটা নোটটা পেয়ে যাবে তোমরা, এটা হারাবে না, ঠিক আছে? পিডিএফ এর আকারে পেয়ে যাবে। নেক্সট এটা একটু একটু করে দেখবো আমরা। করো, নিজেরা করবে, নিজেরা করবে, সবাই সকলে নিজেরা চেষ্টা করবে করার। আমি একটু বসলাম। চেষ্টা করবো করার কথা অনু। এগারো মানে 12%। প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবে না একদমই। কি বলছো অনু, অঙ্কটা পড়ে শোনাও তো আমাকে। একটি দ্রব্য 40 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। তো প্রথম কথা, তোমরা 15% লাভ হয় মানে কি 100 সাথে যোগ করেছো? 100 সাথে যোগ করেছো, ভেরি গুড। 115 করেছো। তো এটা কত টাকার ভ্যালু? 46 টাকার ভ্যালু। তো বলছে 35 টাকায় বিক্রি করলে কত লাভ হবে। তো এই 1 টাকার ভ্যালুটা আগে বের করে নাও। 1 টাকার ভ্যালু হবে তোমার এরকম যে 115/46, তাহলে 35 টাকার ভ্যালুটা তোমার আরামসে বেরিয়ে যাবে ইনটু 35, ঠিক আছে? এখানে ক্যালকুলেশনটা একটু জটিল চলে আসতে হয়তো। 23 দিয়ে কাটা যাবে, 23 দুগুণে 46, 23 দুগুণে 46, 5 23 115 হবে, ঠিক আছে? 5 কুড়ি 100 যে 5 23 হ্যাঁ 5 23 হবে না স্যার, কমন 5 23 কেন হবে না? 3 5 15 হয় না, তাহলে 5 3 5 15 তো অলরেডি 5 হিসাব করো ও তো। ঠিক ঠিক আছে, এই যে 23 ঠিক আছে ইনটু 5, এই যে 5 কুড়ি 100, 3 5 15 হ্যাঁ ঠিক হলো। আছে। তো বলো 5 35 গুণ করতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে আবার এখানে, ঠিক আছে? না আড়াই দিয়ে গুণ করলেও হয়ে যাবে, আড়াই দিয়ে গুণ করলেও হয়ে যাবে। তাহলে আড়াই দিয়ে গুণ করতে আমাদের দেখাবো, মানে 5 কে 2 দিয়ে ভাগ করি, 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 পাওয়া যায় ইনটু 35। তারপর 35 দুগুণে 70 হয়, আর 35 এর আধা মানে 17.5, ঠিক আছে? তো কত থাকলো পরে? 87.5। তো এটা কি 100 কম হলো না বেশি হলো রে? কম হলো। কত কম? 100 থেকে বিয়োগ করে দেখবে, এটা পাবে 12.5%। কত পার্সেন্ট? 12.5% লস হবে তোমার। কিন্তু 100 থেকে কম, তার মানে লস। 100 থেকে 12.5 বিয়োগ করলে 87.5 পাওয়া যায়। বুঝতে পারছিস না জিনিসটা? আমাদের এরকম করে হবে। চলবে বা এটা তোমরা এরকমও করতে পারো। এই যে আমি যদি করব, আমি তোমাদের এটা একের ভ্যালু বের করে দেখলাম। আমি করলে এরকম করি যে 23 এর ভ্যালু 115, তাহলে 35 এর ভ্যালুটা কত টাকা আসবে? সেটা 23 দিয়ে কাটবো, 23 দিয়ে কাটলে 23 দুগুণে 46, আর 5 23 115, এটা আড়াই গুণ, তাহলে এখানে আসছে আমাদের 35, 35 এর আড়াই গুণ কত আসবে? 87.5 আমরা একটু আগেই বার করলাম। কিন্তু এটা হচ্ছে আমাদের কত? 100 থেকে কত কম? 12.5% কম, সেই জন্য আনসারটা 12.5% হবে। চেক করবে, ঠিক আছে? এগুলো পেয়ে যাবে, ঠকলেও না ঠকলেও কোনো যায় আসবে না, ঠিক আছে? পিডিএফ এর ফরম্যাটে তোমরা এগুলো হুম হুম তো হবে, এতটুকু তো পসিবল হবে, ঠিক আছে? নেক্সট দেখে নিচ্ছি আমরা কয়েকটা অঙ্ক, খুব বেশি ফাস্ট নালে করতে পারবো না আমরা। এটা করো না, নিজেরা করবে, এটা আমি বলে দেবো না। এটা ঠিক আছে।
করছো ইয়ে তুমি বইটা বন্ধ করো তুলসী প্রসেসটা তুমি ইয়ে করছো তুমি এদিকে তাকাও বইটা বন্ধ করো বোর্ডের দিকে তাকাও তুমি বইয়ের প্রসেসে করা যাবে তুমি কনসেপ্টের দিকে ফোকাস দাও বই দেখা যাবে না তো প্রথম কথা হচ্ছে দেখো যে আমাদের কি বলেছে একটা পেন 80 টাকায় বিক্রি করলে বিজয় একটা পেন 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয় ক্ষতি মানে কত থেকে বিয়োগ করব আমরা 100 থেকে বিয়োগ করো 20 কত হয় আমি 80 হয় আমাদের 20 বিয়োগ করি তো আমরা বলছি 80% আর ওরা বলছে কত টাকা 80 টাকা তো 80% এর ভ্যালু 80 টাকা বলছে কত টাকায় 90 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হতো 90 টাকায় বিক্রি করলো তো 80 টাকার ভ্যালু যদি 80% হয় আমার বলো তাহলে 90 টাকার ভ্যালু কত পার্সেন্ট হবে রে 90 টাকার ভ্যালু 90% হবে তো 90% মানে কত কত পার্সেন্ট ক্ষতি হবে তাহলে কত 100 টাকা কত কমে গেল 10 কম তাহলে 10% এর ক্ষতিটা হলো বুঝতে পারলে জিনিসটা এরকম আরে রেকর্ড দিতে আসলে জিনিসটা তো নাই কিছু আছে কি দেখো যে বোঝার চেষ্টা করবে সে কিন্তু বুঝতে পারবে আর তারপর দুবার যে প্র্যাকটিস দুবার তিনবার যে প্র্যাকটিস করে আসবে পাঠ দে প্রত্যেকদিন ডেইলি ওই বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে আর যে বোঝার চেষ্টা করতে না ওকে যদি হাজার বোঝাও তাহলেও ওই বুঝতে পারবে কিন্তু না এটা আছে প্রথম নীতি বাক্য বুঝছেন জি জান লাগাই দিতে হবে প্রথম প্রথম কেউ বুঝতে পারে না আমি কি প্রথমে মায়ের পেট থেকে শিখে এসেছি শিখিনি তো তাই না এইরকম হলো ব্যাপারটা চলো 28 নাম্বার পারবে করতে তোমরা এইটা চলে আসলো এখন একটা ভালো খুব সুন্দর একটা অঙ্কের কনসেপ্ট নতুন টাইপ শুরু হয়ে গেল ভালো করে পড়বে সকলে অঙ্কটা পড়ো বই ছেড়ে দাও পাঠো এদিকে তাকাও দেখতে পাচ্ছ কি না এতদূর বাস তাহলে এদিকে তাকাও বই দেখছো তখন তোমরা বইয়ের প্রসেস ফলো করে নিচ্ছ কত হলো রামস্তর তো বলছি একটা ব্যবসায়ী কি করেছে 10 টাকায় 11টা খেলনা কিনলো ওকে কটা খেলনা কিনলো 10 টাকায় 11টা আর 11 টাকায় কটা খেলনা বিক্রি করলো 10টা তাহলে লাভের হার কত বুঝলে কি ব্যাপারটা বলছে যে 10 টাকায় 11টা খেলনা কিনলো আর 11 টাকায় 10টা খেলনা বিক্রি করলো মানে যখন কিনে তখন 10 টাকা দিল আর ওই 11টা খেলনা পেল কিন্তু 11টা আর যখন বিক্রি করলো তখন কি 10টা খেলনা বিক্রি করেই ওর 11 টাকা মানে 11 টাকা হয়ে গেছে তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে এখানে পড়তে একটু অদ্ভুত লাগছে না জিনিসটা এলোমেলো লাগছে না পড়তে এরকম ব্যাপারটা একদিকে টাকা লিখবো একদিকে খেলনা লিখবো এই যে এদিকে টাকা আর এদিকে খেলনা মানে তোমার আর্টিকেল লিখে দিলাম আর্টিকেল মানে জিনিস হয় তো 10 টাকায় কটা খেলনা রে বাবুয়া 11টা আর 11 টাকায় কটা খেলনা 10টা তো তোমাদের আমি কি বললাম যে ফল হোক আর খেলনা হোক আর এই জিনিস হোক খেলনাগুলো সমান হবে 11টা খেলনা কিনলে একটা খেলনা আমার ছেলের জন্য রেখে দিলাম তাহলে তো হবে না 11টা খেলনা কিনে 11টা খেলনাই বিক্রি করা যায় আমাকে তবে লাভ লসটা কাউন্ট হবে তাহলে খেলনাগুলোকে আমার সমান করতে হবে সমান মানে এলসিএম ঠিক আছে সমান মানে কি এলসিএম তাহলে 11 আর 10 এর মধ্যে এলসিএম কত আসবে এরা তো কোপ্রাইম নাম্বার গুণ তো যায় না সেজন্য এখানে 10 দিয়ে গুণ করে দিতে হবে আর এখানে 11 দিয়ে গুণ করে দিতে হবে তাহলে বলো 11 10 এ 110 হয় আর এখানে 11 10 এ 110 হয় 110টা খেলনা বাই 110টা খেলনা সেল এটা সি মানে এটা বাই এটা সেল ঠিক আছে সবকিছু আগে ডেসক্রিপটিভ দেখাচ্ছি তারপরে শর্টকাটে দেখাবো তোমাদের ঠিক আছে তো বলো প্রথমে যে 11 গুণ যদি 10 গুণ যদি খেলনা কিনি তো 10 গুণ টাকা দিতে হইব না রে 10 গুণ খেলনা কিনলে 10 টাকায় 11টা খেলনা পেয়েছো ঠিক এর 10 গুণ আমি খেলনা কিনছি তো 10 গুণ টাকা লাগবে নিশ্চয়ই ভেরি গুড আর এখানে দেখো যে 11 গুণ খেলনা বিক্রি করলাম তাহলে 11 গুণ টাকাও পাবো আমি নিশ্চয়ই কথাটা ঠিক না বেঠিক কথাটা ঠিক তো এখানে 10 10 হবে 100 আর এখানে 11 11 121 তো 100 টাকায় কত টাকা লাভ 21 টাকা লাভ 100 টাকায় যত টাকা লাভ হবে ওটাই তার পার্সেন্টেজ হয় ঠিক আছে 100 টাকায় যত টাকা লাভ হবে সেটাই তার পার্সেন্টেজ হয় কে বুঝতে পারলেন না অঙ্কটা এইসব ফার্স্ট সেন্সে এইসব একটু একটু করে পাঠো অনুপ বিজয় বাস নেক্সট এর প্যাটার্ন এবার যেটা রাম যেটা করে আমাদের এটা তো গেল বেসিক মেথডে যে ক্রস
ক্রস মাল্টিপ্লিকেশন করে মনে করো তুমি, ক্রস মাল্টিপ্লিকেশনে ফার্স্ট আছে আমাদের, ঠিক আছে? কিরকম ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করলাম? এখানে 10 এখানে 11, মূল্য আর বস্তু একই একই রকম। হ্যাঁ এই বস্তু বলি আমরা এই যে টাকা এর মূল্য 11 11 আর এই যে বস্তু 10 টি 10, তার মানে এটার সাথে গুণ করে এখানে লিখবো 100, এটার সাথে গুণ করে আমরা 121, এইভাবে পরে আর কি। এইভাবে অনেকে করে, ফাস্ট হয়ে যায়, ওটাতে একটু স্লো হবে, এটাতে একটু ফাস্ট হবে, ঠিক আছে? কোন গুণ করে যে 21 টাকায় প্রফিট 100 টাকা লাভ, আমি জিজ্ঞাসা করে নিলাম, অনেকে করে, অনেকে দেখেছি ফাস্ট হয় এটা, পরে দেখে শিখতে হবে। তোমরা কিন্তু বুঝতে পারলে ক্লিয়ার করে? প্র্যাকটিস না করলে বুঝতে হবে না, কিন্তু পুরো পরিষ্কার বলে দিলাম 1 2 তুমি একদমই করনি, নাহলে জিরো ফেল হয়ে যাবে। মানে যে জিনিসটা সিকোয়েন্সে থাকার কথা ওটা আমাদের ফেল হয়ে যাবে, ঠিক আছে? জার লাগিয়ে এখানে করতে হবে, দেখে না, নাহলে কাজ সাকসেস হবে হবে না তো। নাও এটা তাহলে ওরকম করে করো, কত হবে এটা? কোনটা করবে, শর্টকাটটা করবে না বড়টা করবে? সব পার বড়টা করো আগে, বুঝে ছোটটা করার চেষ্টা করো, বড়টা করার চেষ্টা করো। একটা ব্যক্তি 6 টাকায় 7টা লেবু কিনে 60 টাকায় 6টা লেবু বিক্রি করবে, লেবুগুলো সমান করতে হবে, কত করে হলো উত্তর? 6 টাকায় 7টা লেবু, 7 টাকায় 6টা লেবু। তো প্রথমে লেবুগুলো সমান করতে হবে না? লেবুগুলো সমান করলে কি করতে হবে আমাদের? এদিকে একে 6 দিয়ে গুণ, আর একে অন্য কালে দিয়ে লিখছি, একে 6 দিয়ে গুণ আর একে 7 দিয়ে গুণ, আরে 6 7 42, 6 7 42, একে 6 দিয়ে গুণ করলে একেও 6 দিয়ে গুণ করতে হবে, একে 7 দিয়ে গুণ করলে একেও 7 দিয়ে গুণ করতে হবে, তো 6 6 36 আর 7 7 49, তাহলে কত টাকা লাভ হচ্ছে দেখো তো? 36 থেকে 46 10 আর ওদিকে 3 13 টাকা লাভ, কত টাকাতে? 36 টাকাতে। পার্সেন্টেজে 36 পূর্ণ কেন আসছে? 4 দিয়ে কাট দেবো, 4 9 36, 4 দিয়ে কাটতে 25, ঠিক আছে? আর তো যাইবে না, 13 25 কত হয়? 12 25 325, 325, একে ভাগ করবো 9 দিয়ে, 3 9 27 থাকলো পরে 5, 6 9 54, 54, 1 আর 9, 36 পূর্ণ এখন 5, অ্যান্সার মিলাই নাও, মিলছে কিনা। আর এটা ফাস্ট করতে চাইলে কিরকম করবো আমরা? এই যে 6 7, এখানে 7 এখানে 6, কোনাকুনি গুণ, এটার সাথে গুণ করে উপরে 6 6 7 7 49, এবার এখান থেকে পার্সেন্টেজ বের করো তোমরা নিজের মতো করে, ঠিক না? এটা করতে টাইম লাগে, ঠিক আছে? এতটা ভাবার টাইম নাই, 10 সেকেন্ডে ডব্লিউপি গোল করতে হইব, কম্পিউটারে ক্লিক ওটা 1 সেকেন্ডে হয়ে যায়, ঠিক আছে? সেন্ট্রাল এক্সাম ডব্লিউ গোলেটা ভরতে 6 সেকেন্ড চলে যাবে, তো হিসাব করো 100 ইনটু কত হয়? 100 ইনটু 6 মানে 600 সেকেন্ড তোমার গেল, 600 কে ভাগ করো 60 দিয়ে, মানে 10 মিনিট। হ্যাঁ 6 সেকেন্ডে যদি করতে পারো তাহলে, আর একটু এদিক ওদিক হয়ে গেলে তো তখন তো ভয় ধরে যায়, মনে এটা হবে তো বাতিল হয়ে যাবে না তো, এরকম জিনিসটা, ঠিক আছে? পারলে দেখছি ফাস্ট
কারণ ওটাতে আমরা করছি, তাই তো? তা 5 টাকায় 9টা আর 8 টাকায় কটা? 12টা। সিম্পল। তো আমরা এটা এলসিএম মিলানোর চেষ্টা করি, ফার্স্ট কথা বড়টা, তারপরে ছোটটা দেখার চেষ্টা করব। তা 12 আর 9 এর এলসিএম 36 হবে। 4 9 36, 3 12 36, একে 4 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ, ঠিক আছে? 5 4 এ 20 আর 8 দুগুণে 3 8 24, আমি 16 করে দিচ্ছি 8 দুগুণে 3 8 24। তো কত টাকা প্রফিট রে বাবুয়া? 4 টাকা প্রফিট। কততে? 20 তে। কাটলে পিটলে কত দাঁড়াবে? 1 এর 5, 1 এর 5 মানে 20%। না? বা তোমরা যদি বলো নিচেটা 100 করব, তো 5 দ্বিগুণ বলে 5 দ্বিগুণ 20%। কার মাথায় ঢোকে নাই? শুনলে বুঝতে হয়েছো? এদিকে আর এদিকে অনুপ, বাস এই তো কাজ হয়ে গেছে, ঠিক আছে? আর কোনাকুনি গুণ করলেও মিলে যাবে, যার যেটা খুশি, ঠিক আছে? বুঝি বুঝি তো? তুমি যেদিকে আমি কথাগুলো বলছি ওইদিকে ফোকাসটা দেবা, বই দেখার ওইদিকে। দেখছি না তো। এই নাও শেষ করে দিলাম, এটা বলে দিলাম তোমাকে। কিছু কিছু ছেলে মেয়ে আছে ওরা নিজের মতো করে পড়ে যাবে। আরে বাবা শুনে নাও কথাটা আগে, ঠিক না? এটা করো, এটা লাস্ট, তারপরে টাইপ চেঞ্জ করে দেবো। কত করে এলো নাম? 10। সবার বেরিয়েছে 10। লাবণী করো না, করো, কোনো চাপ নেই। আগেটা কমপ্লিট হলো, আগেটা কমপ্লিট করে নাও। কত বেরিয়েছে চম্পা? 8 বেরোলো। একটু ফাস্ট করতে হবে আমাদেরও, নাহলে শেষ হবে না। বেরিয়ে গেছে বিজয়। কোনাকুনি গুণ করে দেবো, উত্তর মিলে যাবে তোমার। 5 টাকায় 6টা, 3 টাকায় 4টা। 5 টাকায় 6টা, 3 টাকায় 4টা। তাহলে এর এলসিএম করলেও মিলে যাবে তোমাদের। 12 হবে, এটা 2 এটা 3, এটা 2 এটা 3, 5 দুগুণে 10, 3 তিরিকে 9। এই 1 টাকা ক্ষতি 10 টাকাতে, তার মানে 10% ক্ষতি মনে হচ্ছে না রে? 10% ক্ষতি। কার মাথায় ঢুকিনি এখনো পর্যন্ত? কার মাথায় ঢুকিনি? সমীর পারদিরাম, বাস এবার চলে আসলো নতুন টাইপ। আগেরটার মতো লাবণী তুমি প্র্যাকটিস কম করছো। হ্যাঁ, কেন কম করছো? বাড়িতে কি বলছে না কিছু তোমাকে, না খুব কাজ করাচ্ছে? তাহলে এটা কি করবো আমরা? নতুন চলে যাই, নতুন অনুপ কনসেপ্ট চলে আসছে আমাদের, যে 12টা দ্রব্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্যের ইংলিশটা কি অনুপ বলেছিলাম? সিপি। আর 10টা দ্রব্যের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের ইংলিশটা কি বলেছিলাম? এসপি। তাহলে বাংলা ইংলিশ নিয়ে কোনো টেনশন নাই, বাংলায় অতবার ওকে লিখতে যাবে আমাদের, তাই না? তো 12টা দ্রব্যের ক্রয় মূল্য, না ক্রয় মূল্য মানে সিপি বলেছে। 12টা দ্রব্যের ক্রয় মূল্য কার সমান? 10টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান সাথে। তো 10টা এসপি লিখতে পারি কথাটা আমি এরকম। আচ্ছা গুণ আছে, গুণ আছে এখানে, কি জানি মানে গুণ আছে। তো তোমাদের বলেছিলাম যে এখানে রেশিওটা কি পাবে? সিপি ইজ টু এসপি রেশিও কি পাবে জানো? সিপি ইজ টু এসপি যদি সমান সমান থাকে তো শুধুমাত্র পাল্টে দিলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করে, এটাকে প্রথমে ছোট করে নাও, ঠিক আছে? ছোট করলে 2 5 এ 10, 2 6 এ 12। তো সিপির ভ্যালুটা হয়ে যাবে তোমার 5, এসপির ভ্যালুটা হয়ে যাবে তোমার 6, ঠিক আছে? সিপির ভ্যালুটা 5, এসপির ভ্যালুটা 6। এটা অ্যাকচুয়ালি পাল্টায় না, এটা একটু বলি কিভাবে কাজ করে, যে এই দুটোর এলসিএম নিতে হইব। এই দুটোর এলসিএম হয় 30। তো 6 কে ভাগ করব এটা দিয়ে 30 কে, তাহলে 5 পেলাম, সেজন্য 5। আর এটার এলসিএম 5 দিয়ে ভাগ করব তো 6 পেলাম, সেজন্য পাল্টে দিলে ওখানে কাজ করে। তো বলো সিপি মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি হয়েছে। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি হয়েছে, তাহলে সোনালী কত টাকা লাভ হয়েছে? কততে? 1 এর 5 মানে কত পার্সেন্ট? 20% প্রফিট।
বুঝতে পারলে? যদি বলো না স্যার আমি বুঝতে পাইনি, তাহলে এটাকে 100 নিয়ে আসবে, তাহলেও হয়ে যাবে। 100 নিয়ে আসলে 5 20 তে 100 হয়, এখানে 100 নিয়ে আসলাম, তাহলে 20 গুণ এদিকেও 20 গুণ 120 হবে। দেখো একই রকম, 100 তে 20 টাকা লাভ মানে 20% লাভ। কার মাথায় ঢুকিনি? বুঝতে পারলে? তাহলে কোনো এদিক ওদিক থাকলে আমরা কি করবো, রেশিওটা উল্টাগুলো ধরে নেবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, ওই যে দেখো 12টা দ্রব্যের ক্রয় মূল্য 10টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তো 12 ইন্টু সিপি 10 ইন্টু এসপি, ছোট করে নিলাম 5 ইন্টু 6 হয়ে গেল, 5 আর 6 হয়ে গেল, 6 ইন্টু 5 মানে 6 আর এখানে 5 হয়ে গেল। তো এখানে যেহেতু সমান সমান যদি দেওয়া থাকে, সমান সমান থেকে যদি তুমি রেশিও বার করতে চাও, তাহলে কি হবে, উল্টে যাবে। সিপির ভ্যালু তোমার এদিকটা হয় আর এসপির ভ্যালু তোমার উপরেরটা। 5 ইন্টু 6, তো 1 টাকা লাভ তোমার 5 এ, এটার বাদ মানে 20%। আচ্ছা বুঝতে পেরেছো? করো, নিজে নিজে করতে পারবে। এটা আবার কোথা থেকে চলে আসলো রে ভাইয়া? ও এটা তোমার দিয়ে করেছিলাম, ওই জন্য সেভ হয়নি ফাইলটা, ঠিক আছে? কোনো বাত নাই, তোমরা পারবে করতে। হয়েছে তো? না পারলে বলবে, আমি করে দেবো। ডাউট তখনই আসবে যখন তোমরা অঙ্কগুলো করবে। অঙ্ক করার আগে কারো মাথায় ডাউট আসে না। আইনস্টাইন মাথায় আপেল পড়ছিল, তারপরে কিন্তু ডাউট এসেছিল। মাথায় মাথায় না নিচে রে? নিচে নিচে পড়েছিল। আচ্ছা আমি বলছি মাথায় রেখে, স্যার ডাউট আসছিল, তাহলে তোমার মাথায় ইট ফেলতে হবে, তাহলে তোমার মাথায় আইডিয়া আসবে। জলের বোতলটা দিয়ে দিন। জলের বোতলটা এই নাও। ফাস্ট করবে, বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না। 25 বলছে, 5 টাকায় 12টা, 5 টাকায় 16টা কলা বিক্রি করলো। তাহলে টাকাগুলো সেম আছে। পাঁচ টাকায় 12টা কলা কিনলো, আর 5 টাকায় কটা কলা বিক্রি করলো, 16টা কলা বিক্রি করলো। তাহলে এটা কোনো করে গুণ করলেও হতো, বা এটা তোমার কি করলেও হতো। তাহলে 5 16 কত হয়, 80, আর 5 12 60। তাহলে এটা এটা মনে হয় সিপি হচ্ছে, এটা মনে হয় এসপি হচ্ছে। তাহলে কত কম, 20 কম, কততে, 1 এর 4। এটা বুঝতে তো পারছো, 1 এর 4 হয়। আর এদিকে যদি আমরা করতাম এরকম 5টা কলা মানে 5 টাকায় 12টা, 5 টাকায় 16টা, তাহলে আমাদের এলসিএমটা কি করতে হতো বিজয়, আমাদের গুণ করতে হতো। 12 ইনটু 3 করলে 6, 4 12 48, 3 16 48, 4 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 3 4 12, 3 5 15। না কোথাও ও 4 5 20 হবে, আমি তো বলছি। তো কত টাকা ক্ষতি হচ্ছে দেখো তো বিজয়, 5 টাকা। কততে, 20 মানে 1 এর 4, 1 এর 4 মানে 25%। আর না জানলে এখানে 100 দিয়ে গুণ করবে, উত্তর তোমার রেডি। কোনো ঝামেলা নাই তো? দেখে দেখে টুকার কাজ করতে হবে না, ব্রেনটাকে চাঙ্গা করো, ঠিক আছে? টুকে তো অন্য জনাও দিবে, তোমার বন্ধুও টুকে দিবে তোমাকে, কিন্তু আলটিমেটলি লাভ হবে কিছু হইবে না, তোমার থেকে ইউজ করতে হবে। চেঞ্জ, চলো এবার হলো টাইপ চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের করতে হবে ভালো করে। লাবণী প্র্যাকটিস করে আসবে নেক্সট ডেতে। কত পেরেছিলাম, একটি বই বি কে 15% লাভে, বি সি কে 20% লাভে 690 টাকা দেয়। কয় বন্ধুর কথা বলছো আমি অনু, কয় বন্ধুর কথা বলছো এখানে? 3 জন আছে, 3 জন, এ বি আর সি।
কিভাবে করবো আমরা? এ বি কে বইটা কত পার্সেন্ট লাভে দিয়েছে দেখো তো, 15%। তার মানে এর কাছে যদি বইটার দাম 100 টাকা থাকতো, এর 115 টাকায় দিত কিন্তু। বুঝতে পারলে কথা? 100 টাকা যদি ওই দাম কিনতো তাহলে ওই 115 টাকায় দিত। এবার বি সি কে কত পার্সেন্ট লাভে দেয়? 20% লাভে। তার মানে নিশ্চয়ই এর সাথে 20 যোগ করলে হয়ে যাবে? হবে না, এর 20% বার করতে হবে। বলতে পারবে আমাকে অনুপ এর 10% কত হয়? এর 10% 11.5। 5, ভেরি গুড। তাহলে 20% এর ডবল করতে হবে। 11 ডবল কত হয়? 22। আর 5 এর ডবল 10, মানে মানে 1 পাবে। ঠিক আছে, তাহলে 23 যোগ করে ওইদিকে লিখতে হবে 20%। তো 5 আর 3 হয় হলো 8, এটা হলো 3 আর 1 108 না? তো এটা পেলাম আমরা। এর 20%। আর যারা 20% মুখে মুখে বার করতে পারবে না, এই যে 115 লিখবে, এখানে 6/5 লিখে দেবে, কারণ 1 এর 5 মানে 20%, তাই না? তাহলে এটা তো 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 তিনে 15, এটাকে গুণ করবে আবার ওটাই করবে। 6 দুগুণে 12 মানে 120, 6 তিনে 18, 138 পাচ্ছ তুমি একেবারে। হলো জিনিসটা? যারা মুখে মুখে করতে পারবে না। তো সি কে 600 কত টাকায় দিচ্ছে? এটার ভ্যালুটা 690, এরকম কিছু একটা কথা বলছে ওরা। তো কত গুণ আছে এটা? 5 গুণ। দেখতে পাচ্ছ একেবারে ডাইরেক্ট। বা 23 দিয়ে কাটা যাবে, 23 দিয়ে তো একটু আগে গুণ করলাম 6 23-এ। এটা তোমরা এখানেও লিখে নিতে পারো। এটা 5 গুণ আছে, তাহলে এটাও তোমাদের কত গুণ হয়ে যাবে? 5 গুণ, মানে 500 টাকা হয়ে যাবে। ঠিক আছে, যারা বুঝতে পারবে না জিনিসটা, তাহলে 138 এর ভ্যালু 690, একের ভ্যালু 690 বাই 138 আর ইন্টু 100 এর ভ্যালু ছিল তো এটা 100। এটা কিন্তু পার্সেন্টেজের ভ্যালু নয় 100, ওটা 100% মানে কস্ট প্রাইসটা বলতে হবে। বুঝলে সোনালি? আর তো বইটার দিকে না তাকাই এদিকে তাকাও। চেঞ্জ করে দেবো? তুমি এগুলা টুকেছো তো বাড়ি গিয়ে রেখে ছবিগুলো এগুলা অঙ্কগুলা করার চেষ্টা করো। টুকার দিকে বেশি ফোকাস দিয়ে লাভ নাই। লাভ আছে কি বিশেষ টুকার দিকে ফোকাস দিয়ে? এটা তো পিডিএফ পেয়ে যাবে, সেভ হচ্ছে এগুলো। দেখো এগুলো সবগুলো সেভ আছে। দেখো যেগুলো যেগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো শেষ হবে তারপরে। চাইলে আগে দিব, কিন্তু একটু খাটতে হবে, কষ্ট করতে হবে। কৃষ্ণা বলছে 600, তোমাদের কিছু আসছে? ওটার আরেকটা মেথড ছিল এর একটা করার, বুঝলে, রেশিও মেথড ছিল। এই যে এই অঙ্কটা দেখালাম, এটা রেশিও মেথডও ছিল। আবার রেশিও মেথড করেছো ইয়ে? এটা এটা রেশিও মেথডের উপর দেখাচ্ছি আমি, ঠিক আছে? 100 ধরে করলে বেটার হয়। কোবন্ধর কথা বলেছে এখানে বিষয়, এ বি সি, ওকে। তারপর বলছে বি কে 10% লাভে দেয়, বি ওই বইটা সি কে 10% ক্ষতিতে দেয়। তাহলে এর কাছে ধরে নিলাম যে 100 টাকায় বইটা ছিল, তো লাভে দিছে না ক্ষতিতে দিছে? লাভ বললে যোগ, ক্ষতি বললে বিয়োগ। তো লাভ বলো অনুপ, প্রথমে 10% লাভ মানে 110 নিশ্চয়ই। তারপরে বলেছে বি কে সি কে 10% করতে, এর 10% বলো কত হবে অনুপ? এর 10% মানে 11। 11 বিয়োগ করলে কত হবে? এখানে 99 হবে। 10 বিয়োগ করলে 100, তো তাহলে আরো এক বেশি, তাহলে 99 হবে। কিন্তু বলছে না 99 না, আমরা বলছি 99%, বলছে 594, 6 হয়ে গেল 4। এটা 6 গুণ আছে, ভালো করে দেখবে। 100 হলে এখানে 600, তাহলে 1 কম, তাহলে 6 কে 6 কম। দেখো তো বলছে যে এই বইটি কত টাকায় কিনেছিল, তাহলে এরও ভ্যালু হয়ে যাবে কত আমাদের? 600 হয়ে গেল একটা মেথড। কেউ লিখবে না, কেউ খাতা কলম কাজ করবে না, এখন এদিকে দাও। এই যে এ, এই যে বি আর এই যে সি। প্রথম কথা এবার রেশিও মেথডে করার চেষ্টা করব, নতুন মেথড, ঠিক আছে? যে প্রথম কথা বলে যে 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1 এর 10। লাভ বললে যোগ, ক্ষতি বললে বিয়োগ। কি বলেছে প্রথমেরটা?
লাভ বলেছে, তাহলে এখানে কত লিখবো? নিচেরটা 10, 10 এ 1 লাভ মানে 11 হয়েছে। পরেরটা বললো আমাকে 10% লাভ না ক্ষতি? ক্ষতি, তার মানে এর কাছে 10 থাকলে এর কাছে কত ছিল? 9। ভেরি গুড হলো। এবার এগুলা হচ্ছে রেশিও হয়ে গেল, আমাকে এটার সাথে থাকবে। বি একবার বলছো তুমি 11, একবার বলছো 10, এরকম তো হবে না, যে কোনো একটাই নিয়ে আসতে হবে। সেই জন্য উল্টা উল্টা দিয়ে গুণ করে দেবো আমরা, ঠিক আছে? একে 10 দিয়ে গুণ করে দেবো আর একে 11 দিয়ে গুণ করে দেবো। কিন্তু প্রবলেমটা হলো একে যদি 10 দিয়ে গুণ করো এর সঙ্গে যেটা আছে এর সাথেও 10 দিয়ে গুণ করতে হবে, আর একে যদি 11 দিয়ে গুণ করো একেও 11 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে ঘুরে ফিরে দেখো ফের একই আসলো, 10 10 এ 100, এখানে 11 10 এ 110, যে কোনো একটা লিখতে হবে। আর এখানে হয়ে গেল 11, এটার ভ্যালু দেওয়া আছে 594, এটার ভ্যালু তোমার চাইছে তাহলে দেবে 6 6 গুণ। বুঝতে পারলে? এটা রেশিও বলে, ইজি হয় কোনো কোনো, ঠিক আছে? কি ফাস্ট হয়ে যাচ্ছে বেশি? ঠিক আছে, এই স্পিডটা ঠিক আছে, ঠিক আছে, আর ফাস্ট করতে হবে, আর ফাস্ট করতে হবে। আমি বেশি স্লো হয়ে যাচ্ছে নাকি? ফাস্ট না, ফাস্ট হতে হবে, ধীরে সুস্থে। এর থেকে আর স্লো করালে তো এটা তো আলাদা হয়ে গেল না। ধরো ওয়ানের বাচ্চা পড়ালে আলাদা ছিল, দেখি দেখি গুলু 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 এরকম করতে ওয়ানের বাচ্চা পড়ালে। বুঝতে পারলে কি না বুঝতে পারবে তুমি বলো? বুঝতে পারছো না? বুঝতে পারলে আরেকবার বলবে, তখন আমি স্লো একবার বুঝাবো। আর যদি বলে যেটা হ্যাঁ সবাই বুঝতে পারছে তাহলে তখন আর স্লো যাই কোনো ফায়দা আছে? আমি অ্যাকচুয়ালি এরকমই স্লো পড়াই। আমাকে যেতে হবে দুটো জিনিস হয়, আমাকে যেতে হবে মালদা, আমাকে যেতে হবে কলকাতা। তো কলকাতা যেতে গেলে আমাকে স্পিডটা বেশি লাগবে, কি না? নাহলে তো অনেকদিন টাইম লেগে যাবে। আমরা বেরিয়ে পড়ে গেছি গন্তব্যস্থলের জন্য, ধরে নাও দিল্লি যাবো হেঁটে হেঁটে, তো তাড়াহুড়ো করতে হবে তাই তো, একটু না একটু হলেও। না এটা করো, নিজের মতো করে করবে না, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারো, খুব ইজি হবে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করলে। ফ্র্যাকশন ভ্যালু কিভাবে বার করে পারতো মনে আছে? কিভাবে বার করে, যদি মুখস্থ না থাকে? মুখস্থ নাই কিন্তু কিভাবে বার করে কে বলতে পারবে? 100 দিয়ে কি করবো আমরা? ভাগ করবো না গুণ করবো? ভাগ করবো, নিচে 100 লিখবো, কাটাকুটি করবো। তারপরে কটা বন্ধু বলেছে দেখো তো, কি কি নাম বন্ধুর নাম? কত করে এসে রাম, শ্যাম আর অঙ্কটা পড়ার কথা হয়ে গেছে আশা করি সকলের। রাম শ্যাম যদু। তো রাম একটা পেন 25% ক্ষতিতে দেয়, তাহলে বলবে যে 25% ফ্র্যাকশন ভ্যালুটা কত হয়? 1/4। তাহলে এর কাছে 1/4 মানে এর কাছে 4 টাকা থাকলে ক্ষতিতে দেয় মানে 3 টাকা। বুঝতে পারলে ব্যাপারটা? এবার কিন্তু লিখলাম না 25% ফ্র্যাকশন ভ্যালু, 25% মানে 1/4 ছিল, তো 4 এ 1 ক্ষতি মানে 3 টাকায় দিচ্ছে। ভেরি গুড। তারপরে 15% এর ফ্র্যাকশন ভ্যালু কে বলতে পারে? 25% এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, 15% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3 এর 20। যারা জানবে না, উপরে 15 নিচে 100 কাটবে পিটবে, দেখো 5 3 এর 15, 5 2 100 হলো, মানে ক্ষতিতে দেয় আবার। তো এখানে 20 থাকলে এখানে 17। এবার যেরকম বললাম যে সমান করতে হবে, তো একে 20 দিয়ে গুণ করলে সমান হবে, একে 3 দিয়ে গুণ করলে অপোজিট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো একে 20 দিয়ে গুণ করলে একেও 20 দিয়ে গুণ, আর একে 3 দিয়ে গুণ করলে একেও 3 দিয়ে গুণ। তো 4 20 80, 3 20 60, আর 3 17 51। তাহলে বলো এখানে কি বলেছে? ক্ষতিতে 255 টাকা দেয়, তাহলে এই 51 ভ্যালুটাই বলছে ওরা 255, 255। তাহলে কত গুণ আছে এটা বলো তো সোনালি? 5 গুণ, 5 এ 5 25, 5 একে 5, তাহলে এটা 5 গুণ। তাহলে এর ভ্যালুটা কত হবে? 4। ঠিক আছে, লিখবে না কেউ এখন, একটা নতুন মেথড আমরা দেখবো। চলে আসে দিকে বোর্ডের দিকে। এবার ব্যাপারটা ধরে নিলাম যে পেনটার ভ্যালু ছিল x, কি ছিল? হ্যাঁ x। এবার
কত পার্সেন্ট ক্ষতিতে দিয়েছে? 25% ক্ষতি। তার মানে 25% ক্ষতি হলে 3 এর 4, 4 ক্ষতি হয়ে গেছে, তার মানে 25, 3 এর 4 এটা 75% ভ্যাকসিন ভ্যালু হয়। তারপর একটা কত পার্সেন্ট ক্ষতি? 15%, মানে 3 এর 20, তাহলে 17/20। 20-র মধ্যে 3 টাকা খারাপ হয়ে গেছে, পচে গেছে, তো 17 টাকা বেঁচে আছে, ঠিক আছে, 3 টাকা লস হয়ে গেছে। তো এটা সমান সমান বলে দিচ্ছে দেখো 255 হলো। দেখতে পাচ্ছ সবাই, এই 5টা খুব ছোট হয়ে গেল, ভিটামিন পাইনি, বুঝেছে? তাহলে এবার হচ্ছে আমাদের কাটাকুটি করতে হবে 17 দিয়ে। 17 দিয়ে কাটা যাবে? 3 দিয়ে কাটি, চলো। 5 দুগুণে 10, 3 12 যাবে, 3 দিয়ে কাটছি। 3 8 24, 3 5 15, 5 17 85 জানো মনে হয়, তাই না? তো x এর ভ্যালু বলবে 4 দুগুণে 8 5 40, না রে? আর একটা শূন্য ছিল যে, কোনটা ভালো বলে, এটা নাই? দুটোই ভালো, কিন্তু এটা একটু বেশি ভালো। বেশি ভালো, বেশি ভালো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যে 25% ফ্র্যাকশন ভ্যালুটা যারা জানবে না, তারা তাইরে না করবে। ওটাই তো ফ্র্যাকশন ভ্যালু না জানা থাকলে ওটা হবে না। ওটা বেশি ইজি হবে পরীক্ষার সময়, কারণ এখানে মিলামিলি জঞ্জাল আছে, ঝামেলা, ঠিক আছে? ছবি তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছ? বিরক্ত হয়ে যাচ্ছে? কি বলো কি? ও ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমি যে ক্লাসটা বুঝতে পারছি না। হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে, কিন্তু কতক্ষণ হচ্ছে? হচ্ছে রেকর্ড? ভিডিও চেয়ে নাকি তাহলে হচ্ছে 58। ওটা যদি এনে ওখানে ঝুলিয়ে রাখেন, ওটা গলায় ঝুলিয়ে দিব। তো ভালোই তো ভিডিওটা ওখানে ছাত্রদেরকে ভয় পেয়ে যাবে, এত বড় হচ্ছে, মাইক লাগিয়ে দিয়েছে তো। ওয়্যারলেস গুলো নিতে হবে, এটাতে সাউন্ড কোয়ালিটি ভালো আসছে না, প্রবলেম তবুও আসছে, আমাদের ওটা নয়েজ করে আসছে, চেঞ্জ করতে হবে, কিছু একটা নিয়ে আসতে হবে ডিভাইস। একটা লম্বা তার কিনে নিয়ে আসলে ওটা বেকার হয়ে গেল, ফালতু কাজ করছে না। চেঞ্জ। অঙ্কটা পড়ো। হ্যাঁ, এই যে ছবির, এবার থেকে ফাইন নিয়ে দেবো ক্লাসে কথা বললে। কত করে কৃষ্ণা? কত করে? সবারই যেন বিরিয়ানি খাওয়া যায়। আরে বাহ, তাহলে তো 4000 টাকা ফাইন করতে হবে। ওটাই তো, তাহলে তাহলে বলছে একটা অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য কত করে হলো রাম? 5 একটা অসাধু ব্যবসায়ী, এটা টাফ করে করা যায়, ঠিক আছে, পরীক্ষার হলে টাফ টাফ করে করা নাই, একটা ছোটখাটো, মানে এটা ব্যাপারটা এরকম হলো, টোটকা মেথড বলবো, ওইটা অ্যাকচুয়ালি অঙ্ক করার প্রসেস নয়, ঠিক আছে, কিন্তু ওইটা দিয়ে হয়ে যায়। আর একটা যেটা অ্যাকচুয়ালি অঙ্ক করার প্রসেস, ওইটা দিয়ে করা যাবে, কিন্তু ওটা বড় হয়ে যাবে। তো কোনটা তোমরা দেখছো বলো? শর্টে যাইছো, ঠিক আছে, তাহলে তোমাদের জাস্ট খালি অবজার্ভ করতে হবে, দেখে দেখে উত্তরটা বলে দিতে পারবে, এরকম ব্যাপার। তাহলে বলে 1 কেজি মানে কত গ্রাম রে? এটা জানতে হবে তোমাদের, ঠিক আছে, 1 কেজি মানে 1000 গ্রাম। তো প্রথম কথা আমরা 1000 গ্রাম। তো একটা অসাধু ব্যবসায়ী, সাধু মানে কি আর অসাধু মানে কি? অসাধু মানে খারাপ, মানে কি করে ওই লোকটা? অসাধু মানে হচ্ছে যে ওই ঝোল করে ধরে নাও, মানে দাড়ি পাল্লাতে ওই ঝোল দিয়ে দিবে, ঠিক আছে, মানে বলছে 1 কিলো দিচ্ছি, কিন্তু ওখানে তোমাকে 800 গ্রাম হয় 900 গ্রাম এরকম দিবে, হলো, এটাকেই বলছে অসাধু ব্যবসায়ী, ঠিক আছে, হ্যাঁ, ঠকাই আর কি। তো 1 কেজি বলছে, ওর পরিবর্তে কত দিচ্ছে? 900
950 গ্রাম, তাহলে লুকিয়ে দিচ্ছে ওই কত গ্রাম? 50 গ্রাম লুকিয়ে দিচ্ছে। তো 50 গ্রাম লুকিয়ে দিচ্ছে, তো ওই 50 গ্রামটাই ওর লাভ হয়ে যাবে না? তো 50 গ্রামটা লাভ কততে? 950 গ্রামে। এটা তোমাকে মাথায় রাখতে হবে, 950 এ তোমার 50 গ্রাম লাভ। এরকম এটা করা যায়, মানে আর কি অ্যাকচুয়াল প্রসেস নয়, এটা করার আলাদা প্রসেস রয়েছে। তো পার্সেন্টেজে কত তোমার লাভটা, ঠিক আছে? এটা এরকম করলে তোমার উত্তরটা মানে আর কি মিলিয়ে যায়। হলো? তো 5 19 95 হয়, এই জিরোটা এখানে কাটলেই হতো। তোকে 100 কে ভাগ করতে হবে 19 দিয়ে, তো 19 দিয়ে কাটলে 5 19 95 হবে, আর নিচে যেটা পড়ে থাকবে এটা ওখানে 5 এর 19% চলে আসবে, ঠিক আছে? এটা গেল টোটকা মেথড, যে 50 গ্রামে ওই বাঁচাচ্ছে, তো 50 গ্রামে লাভ, কিন্তু কততে? হাজারে নয়, কিন্তু 950 গ্রামে। আর এটার অ্যাকচুয়াল অঙ্কটা হচ্ছে কিরকম, এইরকম যে 1 গ্রামের দাম যদি 1 গ্রামের দাম যদি আমি 1 টাকা ধরি রাম, তো 1000 গ্রামের দাম কত টাকা হবে? 1000 গ্রামের দাম 1000 টাকা হবে, 1000 টাকা হবে। তাহলে ওই দিচ্ছে হাজারের পরিবর্তে 950 দিচ্ছে না? তো 950 এর 950 গ্রামের দাম কিনতে কত টাকা লেগেছে বলো? 950 গ্রামের দাম কিনতে লেগেছে 950, আর যে 50 গ্রামটা ওই লুকালো ওটা তো লাভ করে নিল, তাই না? তো ওই যে 50 টাকা লাভ, ওই যে 50 গ্রামটা ওই লুকিয়ে দিল, এই 50 গ্রামের টাকাটা 50 টাকা লাভ, তো ওটাই আমরা করছি যে 50 টাকাটাই লাভ কত টাকাতে? 950, 950, তাহলে 100 টাকাতে কত? ওটা সেমই উত্তর আসবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি লাভ লস আমরা টাকাতে কাউন্ট করি, ওই ইয়েতে কাউন্ট করি না, আর্টিকেল ওজনে কাউন্ট করি না, ওটাই আর কি হয়েছে। তো এটা এত বড় করার দরকার নেই, জাস্ট ওখানে শুধু দেখবে যে কত ডিফারেন্স, ওটাই লাভ। আর সিকিতে ওইভাবে হয়ে যায়, নাহলে পরীক্ষার খাতায় এত বড় করার দরকার নেই, আমাদের খালি উত্তরটা মিললেই হলো, মিলাতে পারলেই হলো, আমাদের উত্তরটা অ্যান্সারটা বাসাতে হবে। বুঝতে পারছো তুলসী? করতে পারবে তো? এরপরে তুমি মাঝে মধ্যে জিডি বেঁচে আসছো, মাঝে মধ্যে ডাব্লিউপিতে দুটো পরীক্ষাটা দিবে না? তোমাদের রেগুলার ক্লাস হচ্ছে, তোমাদেরও রেগুলার ক্লাস হচ্ছে, আর ঢিল বিবিসি 1 নম্বর ব্যাচ, ডাব্লিউপি 1 নম্বর ব্যাচ, এটা এক নাম্বার ব্যাচ, এটা টিম এক নাম্বার কি সিনিয়র ব্যাচ? বুঝলি? সেম। কোথায় জঙ্গল পেলে তুমি এখানে? পড়ো পড়ো, পাস করে পড়ো তো, ইয়ে করো, কি নামটা? মনিকা, ভুলে গেছি, কোয়েল, কোয়েল। একটা কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যের কাপড় বিক্রয় করে, ঠিক আছে? একটা কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে, মানে যেই দামে কিনেছে সেই দামে বিক্রি করতে বলে না, দাদা এই যান এই যান, দাদা যেই দামে কিনেছি ওই দামে দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু প্রতি মিটার কাপড়ে কি করে? 10 সেমি কাপড় কম দেয়। তাহলে বলবে আমাকে, অনুপ বলবে আমাকে, যে প্রথম কথা বলে যে 1 মিটার মানে কত সেমি? 100 সেমি। ভেরি গুড, ঠিক বলেছে রে, একদম ঠিক বলেছে। বলবে সোনালী আমাকে 1 কিলোমিটার মানে কত মিটার? কেজি লিখে দিলাম তারা। 1 কিলোমিটার মানে হচ্ছে তোমার 1000 মিটার। তা সকলে শুনে নাও, জেনে নাও, যারা জানবে না, ঠিক আছে? 1 মিটার মানে 100 সেমি। তো ব্যাপারটা ওইরকমই দাঁড়াচ্ছে যে প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম দেয়, তাই না? তো আমরা ওইরকমই বলতে পারবো যে 100 সেমির দাম 100 টাকা, তাহলে 90 সেমি ওই বেচেছে, কিনে 100 সেমি বেচে দিচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, স্কয়ার ফিট কত স্যার? স্কয়ার ফিট, স্কয়ার ফিট মানে হচ্ছে 1 সেমি, হ্যাঁ মানে এরকম হবে 1 ফিট এদিকে 1 ফিট এদিকে, ঠিক আছে? এটাকে পুরোটার, এটা আয়তনটাকে বলছি স্কয়ার ফিট, বুঝতে হলে কথাটা আয়তন মাপার জন্য, এটা আয়তন বলছি, মানে এটা মানে
রেক্টেঙ্গুলার দৈর্ঘ্য প্রস্থের ইয়েটা মাপার জন্য। ঘর টর বিল্ডিং ভাড়া নেবে টাকা নেবে তো ওগুলোতে স্কোয়ার মিটার হিসাবে মাপা হয়। ঠিক আছে, তো ব্যাপারটা যে ওই যে 10 সেমি কাপড় দেয় কম দেয়, তার মানে ব্যাপারটা ভালো করে বুঝে তো এখানে ওর কত সেমি কাপড় কিনতে হয়েছে, নিশ্চয়ই 90 সেমি কাপড় কিনতে হয়েছে। আর যদি আমরা এরকম ধরি হিসাবটা যে 100 সেমির দাম 100 টাকা, বেসিকটা বলেছে, হ্যাঁ 100 সেমির দাম 100 টাকা, তো 90 সেমি কিনতে ওর কত টাকা লেগেছে? 90 টাকা লেগেছে, ভেরি গুড। কিন্তু ব্যাপারটা ওই ব্যাটা করছে কি 90 সেমি বলে ওই কত সেমি চালিয়ে দিচ্ছে রে? 90 সেমিটা ওই 100 সেমি বলে চালিয়ে দিচ্ছে না, ঝোল তো এখানে করছে, তো 100 সেমি বলে চালিয়ে দেওয়ার ফলে ওর কত টাকায় নিচ্ছে? 100 টাকায় নিচ্ছে, মানে ক্রয় মূল্যেই নিয়ে যান দাদা। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এখানে যে 90 সেমি কেনার সময় 90 টাকা লেগেছিল, তো 90 সেমি ওই ঝোল করে 100 সেমি বলে 100 টাকা চালিয়ে দিচ্ছে, তো এখানে কত টাকার লাভ হচ্ছে? 10 টাকার লাভ হচ্ছে। কিন্তু কততে? 10 টাকা লাভ হচ্ছে 90, একের 9 মানে কত পার্সেন্টে? যাদের মনে নেই একের 9 মানে তারা খুলবে যাও। তোমরা ওটা ওখানে দেখেই বুঝতে পারছো, এটা ডিটেইলসে গেল অঙ্কটা, আর ওখানে দেখেই বুঝতে পারছো 100 সেমি 10 সেমি কম, 10 এই লাভ হবে, 90 এ 10 লাভ হবে, একের 9 মানে 11 পূর্ণ একের 9। এটা বিস্তারিত করতে গেলে এত পরীক্ষায় করার টাইম পাওয়া যাবে না, শর্টকাট তোমাদের কিছু কিছু প্র্যাকটিস করে নিতে হবে, খুব টাইম কম পাওয়া যাবে। পরীক্ষা লাস্টের দিকে যদি 5-10 সেকেন্ডও টাইম পাওয়া যায় তবুও এটা গোল করে দেওয়া যাবে, ঠিক আছে? আর এরকম করতে নিলে তো মুশকিলই পড়ে যাবে। কমন আসবে স্যার, কমন আসবে না, সব কমন আসবে, অঙ্ক ম্যাক্সিমামই কমন পাবে। 25টার মধ্যে কি না 25টার মধ্যে 20-21টাই কমন পাবে। কমন বলতে টাইপটা কমন পাবে, চেঞ্জ করে দিবে। এবার অঙ্ক এবার ডাব্লিউপি যে পরীক্ষা হলো অঙ্কও কমন পড়ে যায়, হুবহু একদম হুবহু অঙ্ক কমন পড়ে যায়। এই যে তোমরা বইটা অঙ্কটা করছো কি না, লেডি কনস্টেবলে তো কটা প্রশ্ন 12-13টা প্রশ্ন বলে হুবহু বলে কমন এরকম শুনলাম। এইবারে এটা হচ্ছে একটু চেঞ্জ দেওয়া আছে পরতরাম। ক্লাস কি বুঝা যাচ্ছে তো বিজয়, না বোঝা যাচ্ছে না বলো? বাড়িতে যে ভুলে যাচ্ছ, প্র্যাকটিস হচ্ছে না, আগ্রহটা যাচ্ছে না, আগ্রহ নিয়ে আসতে হবে। আজকে সকালবেলা আমি বসছিলাম, তারপরে কি প্রবলেম? তারপরে আমি করতে করতে আর একটা করলাম করে আর করার ইচ্ছা করছে। দূর কি জিনিস দিছে করতে নাকি এরকম ভেতর থেকে ফিলিং আসছে, কি জিনিস দিছে মানে করি না, এটা নিজের চর্চা। যেমন খাওয়া দাওয়া আমরা নিজের চর্চায় করি, স্নান বাথরুম নিজের চর্চায় করি, সেরকম এটা নিজের চর্চায় করতে হবে, কাজটা নিজের ভেবে করতে হবে, তাই কি না? কাজটা নিজের। কি বলছেন? এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত মিটার কাপড় দেয়? ব্যাপারটা বলে আমাকে। লাভ করবে মানে জিনিসটা কি করতে হবে? আমাকে কম দিতে হবে। ক্রয় মূল্যে কাপড় দেয় মানে যেই দামে কিনবো সেই দামেই লাভ হবে, সেই দামে বিক্রি করবো, তাহলে কি আমার লাভ হবে? ঘর সংসার চলবে? ছেলে মেয়ে যা আছে আমার, একটা ছেলে একটা মেয়ে, তাহলে কিভাবে চলবে বলো? তাহলে যেই লাভটা করবে 25% লাভ, 25% যে লাভ 1/4 মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, তাহলে জিনিসটা কি দিতে হবে আমাকে? আর্টিকেলটা কি দিতে হবে? উল্টা দিতে হবে, উল্টা দিতে হবে না? আগে 5 ইউনিট দিলে এখন 4 ইউনিট দিতে হবে। তো 1 মিটারের পরিবর্তে তাহলে 1 মিটার মানে কত লাবণী? 1 মিটার মানে কত সেমি? হ্যাঁ 100 সেমি। তাহলে 5 এর ভ্যালু যদি 100 হয় তো 4 এর ভ্যালু कितना होगा जी? 400 কোথা থেকে 80 হবে রে। 5 कुरिंग 100 4 कुरिंग 80। देखो आंसर मिला कि नहीं मिला?
80 সেমি কাপড় দেয়। হ্যাঁ কি বুঝলে বুঝে গেছো এক্সট্রা পাতা কিলোগ্রাম বের করে নিয়েছি আর তো তাহলে 1 মিটার মানে 100 সেমি আমাদের হয়ে গেল। যেই হারে লাভ সেই হারে জিনিস কম দিতে হইব, বুঝা গেল? একটা বিজনেস তোমাদের তো এখানেই শিখে দিলাম, যত কম দিবে তত লাভ। কি করে বলবো হুম পাল্লার নিচে গিয়ে চুমুক এখন লেগে পাল্লা যাবে। করছে এরকম মানুষ। মাঠটাও এখন করবে পাল্লা এরকম। হচ্ছে না, এখন তো কম। একদিন একটা দেখলাম, কোথায় যেন ভিডিও দেখলাম, আচ্ছা দাড়িপাল্লা যে আছে কিনা, দাড়িপাল্লাটা ওইরকম সিস্টেমে ডিজাইন আছে যে না, যদি এখান থেকে ঝুলে থাকে তাহলে কিন্তু ওখানে অ্যাঙ্গেল পয়েন্ট যদি টেরাটরি করে দাও কিনা, কম বেশি হয়ে যায় ওটা। মানে ধরে নাও যে এখানে 2 কিলো আছে, এখানে 1 কিলো আছে, তবুও সমান দেখাবে যদি একটু করে দাও। মানে এখান থেকে নিয়ে এসে ধরে নাও যদি করো, মানে দাড়িপাল্লাটা ওখানে বাকিয়ে দিবে, তো দেখবে ওজনের বেশি চলে আসে। ওরকম মানে যারা সব ব্যবসায়ী ওরা ওরকম করে। এখন আর পাল্লা হবে না। দোকানদারেরা হচ্ছে পাল্লাতে বাটখারা দিয়ে রেখে দেবে, হুম। মানে একটা বাটখারা ছড়াবে তো আরেকটা এভাবে রাখবে যাতে দেখতে না পায়। ওটা তো করে কম্পিউটারে তো ওখানেও করা যায়, ওখানেও করা যায়। কম্পিউটারেও হয়, যেমন এই যে তোমার ওজন টোজন নিয়ে পেট্রোল পাম্প গুলো যে আছে কিনা, তোমাদের তো দেখিয়ে দিলে 1 লিটার পেট্রোল যাচ্ছে, তোমরা কি আদৌ ওটা মেনে নিয়েছো? পাইপে করা থাকে যায়। পাইপে থাকে বুঝতে পারলে ব্যাপারটা? ভালো করে। না, ওটা তো ওখানে কম্পিউটারে দেখা যাচ্ছে 1 লিটার, কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে 900 ml এ ধরে নাও যাচ্ছে। তার মানে 100 ml করে যদি বাঁচায়, ওরকম অনেকগুলো পেট্রোল পাম্প ধরেছো। 1000 লিটার দিয়ে ওই ইয়ে করে স্প্রে করে তাহলে তাহলে কত কম টাকা? ওই যে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার পর যে 1 ফোঁটা মাটিতে পড়ে না, ওই তেলটাই বলে গোটা ভারতবর্ষে যদি কাউন্ট করে তাহলে কত কোটি টাকার জন্য মানে একদিনের পেট্রোল হয়ে যাবে, এরকম আমি একটা খবর পেয়েছিলাম। ওই বিন্দু পেট্রোলটাই কত কোটি টাকার পেট্রোলটা নষ্ট হচ্ছে। প্রত্যেকটা পেট্রোল পাম্প কতগুলো হুম। না, কিন্তু এখনকার পেট্রোলওয়ালা তাও এইভাবে ঝাঁকে দেয় একটু দেখি তাও 1-2টা ফোঁটা 2টা ফোঁটা পড়বে, ঠিক আছে? চলো তাহলে কি আর নেক্সট ডেটটা এটা কি বলছে দেখো তো। এক বছরে হচ্ছে এত পার্সেন্ট লাভ একটা দ্রব্য বিক্রি করে এমন, কিন্তু দ্রব্যের উপর লাভ এত কম দেয়। চেষ্টা করো তো, না কি বলছে এটা, দুটা দিয়ে দিছে এটা। দ্রব্য বলেছে ওই কত ওই ব্যবসায়ীর মোট লাভ কত নতুন মেথড করতে হবে। তাহলে আগের গুলা প্র্যাকটিস করবে ভালো করে, 20টা মতো হয়ে গেল। দুবার প্র্যাকটিস করে নিয়ে আসবে, আমি খাতাতে একটু চেক করবো সকালে দিন কোন খাতা প্র্যাকটিস করেছো তোমরা। আমি যখন দুবার প্র্যাকটিস করতে যাচ্ছি দেখছি ওই একই জায়গায় ভুল করছি, এই জায়গায় ভুল হচ্ছে। একই জায়গায়। আচ্ছা ভুল করো না, ভুল করাতে কোনো সমস্যা নেই। মানে বুঝতে পেরে গেলাম পরে, কিন্তু মানে ওখানে একই একই। চলো, তো প্রথম কথা একটা অসাধু ব্যবসায়ী আছে, কি করেছে ওই 10% লাভে দ্রব্য বিক্রি করে। 10% লাভ মানে কি? টাকার উপর লাভ বলছে ওরা, টাকার উপর। তাহলে জিনিসের রেশিওটা উল্টা হয়ে যাবে, নিশ্চয়ই কম দিতে হবে। আর পরের দিকে দ্রব্যটা পরিমাণে 5% এর কম দেয়। ব্যাপারটা বুঝতে পারলে কথাটা? 5% কি দেয়? কম দেয়। কম দেয়। তাহলে বলছে যে ওই ব্যবসায়ের মোট লাভটা কত। তো এখানে আমরা দুই রকম জিনিস করব, যে উপরে একটা টাকা ছিল, আচ্ছা টাকার সাথে যদি জিনিসটা গুণ করি আমরা, এই জায়গাটাতে এরকম করতে চাইছি আমি, আসবে কি এটা জিনিস নিয়ে আসছে। একটা অসাধু ব্যবসায়ী 10% লাভ করে, 10% এর ফ্র্যাকশন ভ্যালুটা কত আসছে আমাদের? 1/10, ঠিক আছে? লাভ করে মানে এটা টাকার ভ্যালু আছে, ঠিক আছে? তো 10 থাকলে 11 টাকায় দিয়েছে নিশ্চয়ই, তো জিনিসটা কি হারে দেবে? এরকম দেবে। আগে 11 ইউনিট দিলে এখন 10 ইউনিট দিচ্ছে আর্টিকেল, এটার সাথে কাউন্ট হবে, ঠিক আছে? আর আরেকটা কি বলছে ওরা, 5% কম দেয়। আরেকটা আর্টিকেল আছে, এটা 5% কম দেয়। 5% এর ফ্র্যাকশন ভ্যালু 20। তার মানে আগে 20 দিলে এখন কত দিচ্ছে? 19 দিচ্ছে। এটাকে গুণ মারো তো কত হচ্ছে, বা গুণ করলে এটা কাটি
কাটি দিলেও হয়ে যায়। 0 0 কেটে যাচ্ছে তাহলে 19 আর যদি যখন গুণ করবে কি না এটা এটা কাটি দিবে। বাইটা দেখো 11 দুগুণে 22, 220, এটা যেহেতু বিগিনার 190। তো 0 0 কাটি দিলে 22 থেকে 19 পেলে। তো কত ক্ষতি হচ্ছে রে? ওই লাভ হচ্ছে স্যার, লাভ হবে। ও লাভ হচ্ছে না, লাভ বলতে- জিনিস এটা। তো ওটা ই হয়, এটা কি পসিবল? আমাদের বসানো 3 পসিবল 19-এ। ক্রস করলে এটা হবে যে তাহলে ক্রস করে দিলে আমাদের এটা, এটা তো আর্টিকেল হলো, আর্টিকেল থেকে টাকাই নিয়ে চলে আসে। তাহলে তো শুধুমাত্র টাকাটা দিয়ে করলেই হয়ে যেত আমাদের। হ্যাঁ মিলে গেছে তো, এটা এখন হয়ে যাবে। আবার লাস্টে চেঞ্জ করবো। উনিশ একে 19 থাকলো পরে 5 19 95। পনেরো। হ্যাঁ তাহলে এটা রাম কি আমাদের আর্টিকেলটা টাকাটা রাখলেই তো ভালো হতো। না স্যার, এটাও সেম হয় ওরকম ক্রস মেথডে না, এটাও সেম হয়। ক্রস মেথডে হয়ে যাবে। সেম পার্সেন্ট ফ্র্যাকশন রেশিও মেথডে করলাম, ক্রস করলে মিলে যাবে। বাট দেখতে হবে অঙ্ক ভাষা কি বলছে। তাহলে এটা আমি যেটা গুণ করেছি সেটা আর্টিকেলের সাথে করেছি, ঠিক আছে? আর টাকাটার সাথে গুণ করলে কোনো প্রবলেম ছিল না তো তাহলে। করে গুণটা। আরে টাকাটার সাথে মানে 10% লাভ মানে 10 থেকে 11, হুম। আর এই যে 5% কম দেয় কিনা, 5% যেহেতু ফ্র্যাকশন ভ্যালু 1 এর 20, তো 20 থেকে 19 দেয়, তার মানে টাকাতে নিয়ে চলে আসলে এটা কি হবে? এটা 20 হয়ে যাবে। মানে জিনিসটা এটা তোমার এটা টাকা ছিল, আর এখানে আর্টিকেল 20 থেকে 19, মানে এটা তোমার চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে হ্যাঁ 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 20 থেকে 20। হ্যাঁ তার মানে গুণ করতে হবে তোমাকে কোনটা কোনটা, 19 এই যে এটার সাথে এটা রাইট। হ্যাঁ আর এটার সাথে এটা, এটা গুণ করে তোমাকে এখানে লিখতে হবে 190 আর এখানে 220। এটা মিটিয়ে দিচ্ছি, তাহলে এত বড় করার দরকার নেই নাকি বলছো রাম? হ্যাঁ স্যার, এটা বড় হয়ে যাচ্ছে। এটা না ক্রস মেথডে কিছু কিছু অঙ্ক না খুব ইজি হয়ে যায় স্যার, কিন্তু আমি এটা ক্রসে করি, কিন্তু ভাষা বুঝতে হবে। আপনি যেটা বললেন এটাও ঠিক, বেসিক হয়ে গেল এটা। বুঝতে পারলে না তোমরা রে? বুঝতে পারলে না? যে কোনো একটাতে নিয়ে আসতে ভাই, টাকায় নিয়ে আসো না জিনিসে নিয়ে আসো। টাকা থেকে মানে জিনিসটা টাকাতে নিয়ে আসলে চেঞ্জ হয়ে যাবে না? আমি বললাম যে লাভ করতে গেলে জিনিস কম দিতে হবে, তাই কি না? তো ওটাই বলছি 10% লাভ, 10% লাভ মানে এই যে জিনিসটা 10 টাকা থেকে 11 টাকা, তো জিনিসটা চেঞ্জ করে নিলাম আমরা, ঠিক আছে? মানে চেঞ্জ করলাম না, এই যে পরের জিনিসটা ওটা ওটাই রাখলাম, টাকাতে ছিল এটা টাকায় রাখলাম, পরের যেটা বলেছিল জিনিস কম দেয়, পরিমাণে কম দেয়, পরিমাণে কম দেয় মানে লাভ হয় না লস হয়? লাভ হয়। তো ওটাই আমরা চেঞ্জ করে নিলাম যে পরিমাণে কম দেয় 20 থেকে 19, 1 এর 20 যেহেতু 1 ইউনিট কম দেয়, তো এটা লাভ হচ্ছে কি কম হলে লাভ হচ্ছে, আগে 19 টাকা হলে এখন 20 টাকা হচ্ছে, মানে 1 টাকা লাভ, ঠিক আছে? তো এই যে টাকা ভ্যালু আর এই যে টাকার ভ্যালু এটাকে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ দুটো জায়গায় হচ্ছে না, দুবার চেঞ্জ হচ্ছে না, দুবার চেঞ্জ হচ্ছে, সেই জন্য আগের টাকার সাথে আগের টাকার গুণ, পরের টাকার সাথে পরের টাকার গুণ। সিম্পল, জাস্ট এটা লিখে রাখো এখন আপাতত, না বুঝতে পারলে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও বুঝতে পারলে এটা একটু একটু, ঠিক আছে? আগের গুলো যেমন আমরা করলাম, একটা ছিল এটা যেমন দুটা দিয়েছে, সেই জন্য আমরা শুধুমাত্র যে কোনো একটাতে নিয়ে এসে গুণ করতে হবে। তোমরা জাস্ট খালি এটা লিখে রাখো, নোট ডাউন করে রাখো, আমি দিচ্ছি। ধীরে ধীরে বুঝতে হবে, একেবারে তো আর সবগুলোই বুঝে যাবে না, ফার্স্ট টাইম যেহেতু করছো তোমরা, বুঝছো? কি বলছো কৃষ্ণা, চেঞ্জ করা দে इसको? ভিডিওটা দেখে নিবে আর ভিডিওটা স্যার কোথায়, ফেসবুকে না ইউটিউবে? ইউটিউবে দেবে। আমি তো পাচ্ছি না ইউটিউবে চ্যানেল কই কেন রে পাঠাই দিলাম। স্যারটা একটা লিংক দিয়েছে ভিডিও তাও হচ্ছে না আমার।
লিঙ্কটা সার্চ করতে হবে ইউটিউবে গিয়ে, ওটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ হচ্ছে না আমার হচ্ছে তো, আমার আমারও সার্চ হয়নি। করেছিলাম ওটা গিয়ে আপনার চ্যানেল গ্রো করার জন্য শর্ট ভিডিও করতে হবে। শর্ট ভিডিও করেছিলাম। ও অত টাইম কার আছে, তোমাদের দেখার জন্য দিচ্ছি এখনকার। টাস্ক দিয়ে দেবে আপনাকে, টাস্ক দিয়ে দেবে, বলবে যে এটা এতটা শর্ট ভিডিও ছাড়ো দিনে। আমি কেন স্যার, এটা সেম সেম অঙ্ক, এটা করো তো, লাস্ট করো, তারপরে টাইপটা চেঞ্জ করে দেবো আমরা। কত করে গ্রাম এটা? 12.5। তাহলে এটা গ্রামের মেথডে আমরা করার চেষ্টা করব। প্রথমে দেখো যে একটা অসাধু হয়েছে 10% ক্ষতি। 10% ক্ষতি মানে 10 থেকে 9, আর পরেরটা বলছে আর 20% কম দেয়, মানে 1 আর 5 না রে, 5 থেকে 4, তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো ডাইরেক্ট। 4 10 40, 5 9 45। লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা 1 এর 8, 1 এর 8 মানে 12.5%। চলবে এটা। আর ওটা করলেও হবে, যে কোনো 10% ক্ষতি মানে 10 টাকা থেকে 9 টাকা দেয়। আর বলছে 20% কম দেয়। 20% মানে ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমাদের কত? 1 এর 5। মানে ব্যাপারটা কিরকম হতো আমাদের, এটা 5 থেকে 4 হতো, কিন্তু প্রফিট যেহেতু আমাদের এরকম আসবে, মানে আগে 4 এখন 5, এই অনুপাতে হচ্ছে। এটা গুণ করতে হবে, 4 10 40, 5 9 45। বুঝতে পারলে কথাটা? একই রকম জিনিসটা এখানে 5। কোনটা ভালো লাগলো, পরেরটা না আগেরটা? এটা উপরেরটা? সব খালি ফাঁকি দেওয়ার জন্য বসে আছে, মানে কিভাবে না, মানে শর্টকাটে পার করতে হয়। তো করে দিন, এই 10 এর মতো খাতা ভর্তি করে লিখবো। মনে করি ধরি আমার এই সিম্পলিফিকেশনটা খুব ভালো লাগতো, এত বড় বড় পড়াশোনা, এক লাইন করে এই গোটা পাতা ভর্তি। বোর্ড একটা স্যার তো করেছিলাম, বোর্ড ফুল, খুব ভালো লাগছিল আমার। আর ঢুকতো না কিছু, মাথায় দেখে যেতাম। তখনকার অত আমাদের ব্রেন পক্ত হয়েছিল নাকি? এখনকার বাচ্চারা স্মার্ট খুব, বাপ রে, খুব স্মার্ট, সব জেনে বসে আছে। না এটা করো, যেটা দেখে দেখে বলবে, সাকসেসিভ করে দিলেও মিলে যাবে মনে হয়। পরপর দুবার ছাড় দিলে বা পরপর দুবার লাভ করলে কি হবে? সাকসেসিভ করলে মিলে যাবে। মুখে মুখে সাকসেসিভটা করো তো। 30 আর এদিকে লাভ 10 আর 20 যোগ করলে কত হবে? 30, আর 10 আর 20 গুণ করলে 200, 200 কে 100 দিয়ে ভাগ করলে 2, তো 30 আর 2 যোগ করলে কত হবে? 32। মুখে মুখে পারবে করতে, আশা করি। ও 500টা দিয়েছে না, 100 ভ্যালু 500, তাহলে 132 এর ভ্যালুটা 5 দিয়ে গুণ করতে হবে। 5 13 65, আর 5 দুগুণে 10, মানে 570 হবে। কত করলে? 660। হ্যাঁ 660 হবে। হ্যাঁ 65 বললাম যে 650 হবে, মানে করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এটা তোমরা করতে পারো। হ্যাঁ, এই যে গুণ করে করে করলাম না x এর সাথে, ওইটা করো, ইজি হবে। x ধরতে হবে না তো, এখানে কিন্তু তোমার পরের বলেছে, পরের আগের চেয়ে আগের চাইলে আমরা করতে এক্স ধরবো না স্যার, এটা অলরেডি চেঞ্জ করা 500 ইনটু 10% লাভ, 10% মানে 11/10, 11/10, আর 20% মানে 6/5। 6/5। ছোট করে করো, ঠিক আছে? যারা একটু বয়স্ক তোমরা এরকম করবা, উপরে 110 নিচে 100, উপরে 120 নিচে 100, ঠিক আছে? বয়স্ক বলতে ওই বয়স্ক বুঝাতে চাই না, তো ওল্ড মেথডে করতে যাও, ধরে নাও, হলো? এটা ওল্ড মেথড, পুরানা মেথড। 100 তে 110, ভাই ভাই আমরা কেন কাটাকাটি করতে যাবো? 90s এর জামানা, ঠিক আছে? এটা হলো তোমাদের জামানা। আর যারা ফাস্ট করতে যাও মুখো বের করে দেবে ওরা, ঠিক আছে? তাহলে কাটি দাও, এই যে 0 0 কাটা 5, এখানে 10, তাহলে 6 11 66, আর একটা শূন্য মানে শূন্য। আর যারা বলবেন না স্যার আমি এটাও করতে পারবো না, আমি আরো অলস, তাহলে ওই আবার আরো স্মার্ট হবে। অলস মানে স্মার্ট কিন্তু
ঠিক আছে? তো 510% প্রথমে বাড়াবে, তো 510% কত হয়ে গেল 50, যোগ করে দাও 550 হয়ে গেল। এর 20% বাড়াবে, এর 20% মানে 110, তাই না? যোগ করে দাও তাহলে 660। তো কি বুঝলে? পরের দিন করতে দিলে পারবে তো সমীর? চেঞ্জ এটা পাল্টে দিলাম, চেঞ্জ করে দিলে ওটা বাড়িতে করবে তো হয়ে যাবে। এটা এটাও সেম না ডিজিটগুলো শুধু চেঞ্জ করে দিয়েছি। জিনিসগুলো, তাহলে এটা বাড়িতে করবে ঠিক আছে? 45 না এটা করবো 45টা। চলো সময় নাও করবো বাড়িতে। কত করে আলো নাম? বলো পার্থ, বুঝতে পারছো তো? বলছে একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা কি করছে, 9% ক্ষতিতে একটা গাড়ি বিক্রি করছে। ক্ষতি মানে কত করবো, 100 থেকে কম, তো 9 বিয়োগ করলে 100 থেকে কত হবে 91। সে আরো 14,000 টাকা বেশি পেলে 5% লাভ হতো। 5% লাভ মানে সমীর কি করবো আমরা, 100 সাথে 5 যোগ করবো। যতটা বুঝতে পারলে কতটা আমরা তোমাদের এইরকম করে বলতে চাইছে জিনিসটা। 100 এখানে ধরে নিলাম আমরা, অঙ্কটা বুঝতে পারলে পরে, যে একটা ব্যক্তি 9% ক্ষতিতে বিক্রি করলো, ক্ষতি মানে 9 বিয়োগ করলে 91 হয়ে যাবে, বিজয় 91। সে বলছে আরো 14,000 টাকা যদি বেশি পেতো তাহলে 5% লাভ হতো। 5% লাভ মানে 105 এর ভ্যালু ওই পেতো। তো এখানে পার্সেন্টেজের ডিফারেন্সটা দেখো কত হচ্ছে, পার্সেন্টেজের ডিফারেন্স কত হবে, এদিকে 9 আর ওদিকে 5, 9 আর 5 14 হয়, পার্সেন্টেজের ডিফারেন্সটা 14। আর এটা টাকাটাই ওরা 14,000 বলতে চাইছে না, কথাটা বুঝতে পারছো কি? আমি তো বুঝতে পারছি, তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? ডিফারেন্সটা এদিকে 14 আর ওটার ভ্যালুটা 14,000 ওরা বলতে চাইছে। দেখো ভালো করে, আরো 14,000 বেশি করলে 5% লাভ হতো। এখন ক্ষতি হচ্ছে 9% মানে 91% দাম নিচ্ছে, আরো 5 মানে 14,000 টাকা বেশি দিলে, মানে এখান থেকে 14,000, তো 14,000 টাকা বেশি দিলে ওর লাভ হতো 5%। তো এটা আমরা বলতে পারি না যে এদিকে পার্সেন্টেজের ডিফারেন্স 14% এর জন্য ডিফারেন্স হচ্ছে 14,000। তাহলে কি চাইছে ওরা, গাড়িটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সবসময় 100% হবে, ঠিক আছে? ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট হবে, 100%। এটা সিপি, তো 100% এর ভ্যালু কত হাজার হবে রে, কটা শূন্য বেশি আছে, 3টা, তাহলে এদিকেও 3টা লাগিয়ে দাও, 1 লাখ, দেখে না? বুঝতে পেরেছো? সহজে আছে না অঙ্কটা, কিন্তু বুঝার হচ্ছে ফারাক। না বুঝতে পারলে করা যাবে না। না বুঝতে পারলে কেমন বলতে, তারা বুঝবে জিনিসগুলা, অবজার্ভ করবে, তারপরে একটু একটু মনে ডাউট আসবে, ডাউটগুলো ক্লিয়ার করতে হবে, তারপরে না গিয়ে তোমরা করতে পারবে। তারপরে আবার প্র্যাকটিস লাগবে, তারপর নতুন প্রশ্ন সলভ করার স্টার্টিং করতে হবে, তারপরে দীর্ঘ প্র্যাকটিসের পর যে তোমরা এই এক্সামে পাস করবে। তোমাকে মনে হচ্ছে এমনি ভ্যালু করে চলে গেলাম এক্সামে, ঠিক আছে? কে কি পারবে না, পারবে, অবশ্যই পারবে। এটা করো না, তোমরা কতগুলো প্রশ্ন প্র্যাকটিস করবে, প্রশ্নের বাহার আছে 8,000 10,000 প্রশ্নের বই বার করবে যখন এরকম করে, খালি অঙ্ক সিলেবাস
কমপ্লিট হবে না, কেন বললো কমপ্লিট হবে না? 1 বছর টাইম আছে রে বাবু। তাহলে 10,000 2000 অঙ্ক করলে তোমার 25-এর মধ্যে ওই 20-22 তো আরামসে পাবি। 2000 অঙ্ক হ্যাঁ, দিনের 10 ঘন্টা করে। কিন্তু ব্যাপারটা হলো যে এরকম খালি করার জন্য করলে হবে না, ওটা বুঝতে হবে না। তবুও প্র্যাকটিস করতে করতে একটা জিনিস হয়েই যায়। জন্য পেঁয়াজ কাটছো প্রতিদিন, ধরে নাও পেঁয়াজ আগে তুমি বাকি একটা করো, পেঁয়াজ কাটছো আগে দেখে দেখে কাটতে, এখন না দেখে কাটবে, কি গল্প করছো দিকে এরকম হয়ে যায়। চোখে ঝাল লাগবে তখন, চোখ বন্ধ করেই তো কাটে। তো এটা কিতনা হোগা? বড়টা করো, 30 সেকেন্ড টাইম দিলাম করার জন্য, করো। আর বাকি 30 সেকেন্ড আমার, আমি করবো তখন। 30 সেকেন্ড দিতে পারে। না পরে দিকে না, আমরা পারবো না, আমি পারবো না। অঙ্কটা পড়তে তো পারবো। কিসের ছাপ দিয়েছে বিড়াল হাতে ওটা? স্ক্রিনশট নিয়েছে? এটা হচ্ছে তোমার জুম টুম করার মনে হয়। এরকম করে জুম করবো। সব আছে এখানে। এটা যদি ই লাগাতে চাও তাই সব দিয়েছে। হুম, রেডি টু বি অফ সব হবে। চলো তাহলে একটা ব্যক্তি 5% লাভে টিভি বিক্রি করে, তাহলে 100% জিনিসটার দাম ছিল নিশ্চয়ই, কত পার্সেন্ট ছিল? 100%। তো লাভ করে কত পার্সেন্ট? 5%, মানে 105 বিজয়, তাই তো? এবার বলছে যে আরো 2400 টাকা বেশি পেলে ওর লাভ হতো কত পার্সেন্ট? 8%, মানে 108। তো এটাও লাভ এটাও লাভ, তো ডিফারেন্সটা কোথা থেকে নেবো? এখান থেকে নেবো না এখান থেকে নেবো? এখান থেকে নেবো, তাই কি না? এটাও লাভ হতো ওটাও লাভ হতো, কিন্তু আরো 2400 টাকা বেশি পেলো, তো এটা ডিফারেন্সটা কোথা থেকে? 3% ভ্যালু বলছে ওরা কত? 24 দুটা শূন্য। তাহলে কি বলছে টিভিটার ক্রয় মূল্য কত? তাহলে 100 এর ভ্যালু কত এটা বার করতে বলিস। তাহলে 3 এর ভ্যালু যদি 24 আর দুটো শূন্য হয়, 3 8 24 আর দুটো শূন্য, তাহলে এরও 8 গুণ কত হবে? 800 আর দুটো শূন্য না 80,000। তার মানে ঢুকি নিয়ে তো কনসেপ্টটা। হ্যাঁ চলো ওরকমই তো করছি। এটা বাড়িতে করবে সেম। সেম এটা। এটা ক্লাস। হ্যাঁ এটা করতে হবে। বাড়িতে অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু কোনো মতেই হবে না। 1 বছর চলে যাবে কিন্তু ওই জায়গাটাতেই পড়ে থাকবে, কোয়েল প্র্যাকটিস করতে হইব। হ্যাঁ, আর যত ছাত্রের সমস্যা খালি অঙ্কতে বেশি সমস্যা, বাকিগুলো ওরা করে নেয়, রিজনিং ওরা করে নেয়। রিজনিং যদি 2 মাস, হ্যাঁ ইংলিশটা পড়তে হয়, ইংলিশ থেকে ভয় পায় খুব ছেলেমেয়ে। পড়তে হবে না এমনি। ইংলিশ মুখস্থ করতে হবে, ভোকাবুলারি কিছু আছে মুখস্থ করার জন্য, আর কিছু গ্রামার। ইংরেজিতে বেশি নাম্বার নাই, ইংরেজিতে এখন আগে ছিল 30 নাম্বার, এখন করে দিয়েছে 10 নাম্বার ইংরেজিতে। অঙ্কতে থাকবে 25, রিজনিং এ থাকবে 25, জিকে তে থাকবে 25। বুঝতে পারলে? রিজনিং সবাই পায়, তোমরাও পারবে, 2 মাস যদি টানা করা রিজনিং তোমরাই পারবে আরামসে। কিন্তু অঙ্কটা 6 মাস মিনিমাম নেবে, 6 মাস 7 মাস, ঠিক আছে? অঙ্কটাতে সবার প্রবলেম। স্যার দুটো লাগে দিন বাতাস আসছে। বাতাস আসছে, সেটার পরে আসবে। এটা পড়ো অঙ্কটা নাও।
লাইনটা কি বলেছে সবাইকে পড়ে শোনাও। এক ব্যক্তি 10% লাভে আলু বিক্রয় করে। ভেরি গুড, থামো যাও। তো 10% লাভে বিক্রি করে মানে সমীর কত পার্সেন্ট? 110% নিশ্চয়ই। 100% ওর সিপি, লাভে বিক্রি করে ওই 100, এটা এসপি হয়ে গেল আমাদের। হ্যাঁ, তো এবার কি বলছে তারপরে লাইনটা পড়ো। প্রতি কেজি আলু 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়। তো ক্ষতি মানে নিচে নিচে নিয়ে আসতে হবে আমাদের। তাহলে কোথায় যাবে আমাদের? 80। বুঝতেই পারছো তোমরা এটা? তো এটা ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছ তোমরা বলো তো? পার্সেন্টেজে 30 আর টাকায় কত বলছে? 3 টাকা বলছে টাকায়। তো কি চেয়েছে ওরা? যে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমাদের কত ছিল রে? 110 না? এটা সিপি, তো 110 এর ভ্যালু বার করতে হবে। একে 3 দিয়ে ভাগ, এর 10 দিয়ে ভাগ করা আছে, তো একেও 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে তো 11 টাকা আসছে আমাদের। কত আছে? আছে? বুঝলে কথাটা আমার? এটা এটা সিপি চাইনি, এবার এটা এসপি চেয়েছে। আর নিচের 80টা তো ওটা হতো বলছে, ওটা তো বিক্রি করেনি। আচ্ছা, ওটা তো বিক্রি করেনি, ওটা হচ্ছে কি করেছে 110% এর ভ্যালু এখানে। এই যে কার মাথায় ঢুকিনি? একটু ঢুকেছে। ওটা কার রুমাল না? ওখানে রুমালকে ছাড়িয়ে চলে গেছে। সেদিন আমি তো দেখলাম। তোমার না না, কাজের হয় আর এই রুমালটা দেখে নাও, কার হয় রুমালটা? হ্যাঁ, ডাব্লিউ বেশি ছিল সেদিন। রুমাল বেঁচে দিল। কে পটেটোটা ঝেড়েছে ওটাতে? আর এটা কাজ কেউ কেউ চলো, কেউ ধরে না ওটাতে মুখ মুখ মুছে দিল বেশ করে। আমার একটা বন্ধু ছিল স্কুলে, নাকে ওর সর্দি সারা বছর, ঠিক আছে, বেশ করে ঝাড়বে একদম রুমালে করে, আর ওটা এবার প্যাকেটে দিয়ে দিবে। আর আমরা দেখেছি নোটা, যে ওটা আমার ব্যাগে ঢুকাই নাকি ঢুকাই। চলো এটা সেম জিনিস করবো আমরা। তোমরা ইংলিশ পড়বে তো নাকি? ইংলিশ কিছু কিছু পড়াতে যেগুলো পড়তে হয় করে। সেম টু সেম নিজেরা করো একদম আগের মতো অঙ্কটা। এরপরে আর তো লাস্ট বাকি অঙ্ক করবো, তারপর আমরা ব্রেক নেওয়ার চেষ্টা করবো, না 8-10টা বাকি। একটু ফাস্ট করতে হবে, একটু স্কিপও করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ প্রত্যেকটা করা যাবে না, পসিবল নয়। তোমরা ইম্পোর্ট দিলে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারবে। পার্থ দেখো এদিকে কি বলছে লাইনটা, লাইনটা পড়ো। বলছে কি যে একটা ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করে। তাহলে প্রথম আমাদের স্ট্র্যাটেজি কি? লাভ বললে আমরা কি করব? 100 দিয়ে বার করব, ঠিক আছে? 100 দিয়ে বার করব। এবারে 100 ছাড়া কি কোনো মেথড আছে? দেখবে তোমরা 100 ছাড়া পরে করাবো, এখন না। হ্যাঁ, তো 35% লাভে মানে কি 100 সাথে 35 যোগ মানে 135% এ বিক্রি হয় জিনিসটা না? নুন বিক্রি করে। প্রতি কেজি নুন 3 টাকা কম মূল্যে বিক্রি হলে 20% লাভ হয়। 20% লাভ হয় মানে কিন্তু 120 এখনকার না রে, 20% ক্ষতি বললে 80 লিখতাম। 20% লাভ মানে 100 থেকে মানে 20% বেশি লিখতে হবে। তো বলো আমাকে এদের মধ্যে ডিফারেন্সটা কিতনা হয়? 15। ডিফারেন্সটা আছে 15। ডিফারেন্সটা আছে আমাদের 15, আর ওটা বলছে কত ডিফারেন্স টাকায়? কত দিয়ে ভাগ করা আছে?
5 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যাবে। তো ওটাই বলছে যে প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত। তো নুনের বিক্রয় মূল্য তো আমাদের এটা ছিল আসল, সেটাকে কত দিয়ে ভাগ করো 5 দিয়ে। তো বলো 5 দুগুণে 10 আর 5 থাকলো 5 সাথে ওই দেখো 7 অ্যান্সার কিছুটা একটা হবে এরকম না। তোমাদের আমি নাম্বারের সাথে দেখো রিলেশনটা বোঝাচ্ছি। এখানে 5 দিয়ে ভাগ আছে মানে এটাও 5 দিয়ে ভাগ হবে। তো 5 দিয়ে ভাগ করবে পার্ট পাবো, 5 দুগুণে 10 আর থাকলো 35, 5 সাথে 35। কাটাকুটি তো সব জায়গায় করে দেখাই, তোমাদের একটু এরকম করে দেখে বোঝার একটু চেষ্টা আমরা করব। বুঝতে পারবে অবশ্যই। বুঝতে পারলে এটা? এটা বুঝালে তো না, কোনটা বুঝালে? দেখি ভালো অঙ্ক, আগের মতোই আগের মতোই। কত গ্রাম দেখে দেখে বলে দাও তো উত্তরটা। এটা হ্যাঁ একটা এত পেন দেখতে পারি তোমরা বলো। এটা কোশ্চেন করো। পঁয়তাল্লিশ কেমন করে হবো? 15টা পেন আছে, 15টার বদলে 45 দিলে তোমার 300% লস হয়ে যাবে। 15টা তো কম দিতে হবে। লাভ বলেছে না। প্রথম কথা 15টার কম না দিলে তো লাভ হবে না। করো অঙ্কটা। স্বপ্ন কত বেরালো? করো অঙ্কটা, করে দিলাম এটা। কি বলছে? 1 টাকায় 15টা পেন বিক্রি করে 10% ক্ষতি হয়ে যায়। ওকে, 10% ক্ষতি মানে কত পার্সেন্ট লিখবো রে? 90% লিখবো না? হ্যাঁ। তারপরে বলো যে টাকায় কটি বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে? 35% লাভ হবে। 35% মানে 135 লিখবো আমরা। কথাটা বুঝলে? কথাটা আমার এটা টাকার ভ্যালু, তাহলে জিনিসের ভ্যালুটা নিশ্চয়ই উল্টে যাবে। তো কাটতে পাবে কেউ? এই যে দেখো 5 আর 3 এ 8 আর 1 এ 9, 9 দিয়ে কাটার নিয়ম। তাহলে এখানে পাবে 10, এখানে পাবে কত? 9 15 135। এটা যদি ছোট করো তাহলে পাবে কত? 2:3 না রে? तो आर्टिकल এর ভ্যালুটা কি होगा? इतना नहीं होगा, 3:2 नहीं হবে। 3 এর ভ্যালু 15, 2 এর ভ্যালু 10। কারেক্ট आंसर। 3 5 এ 15, 2 5 এ 10। হ্যাঁ হ্যাঁ কার মাথায় ঢুকিনি? জিনিস কম না দিলে লাভ হবে না। সেম টাকায় যদি বলে, টাকাটা যদি সেম হয় মানে আগেও যে টাকা ছিল ওই টাকায়, তাহলে জিনিস কম দিতে হবে সেম টাকায়, তারপরে লাভ হবে। থাকবে তো না, আগে আর 10টা করে দেবো। লোড হয়ে গেছে ব্রেন, আর চেষ্টা করো তো। তোরা ফ্রেশ হয়ে যাও, 10 মিনিট তোমাদের টাইম দিলাম, বাইরে থেকে হাওয়া খেয়ে আসো। 2:49 বাজে, 3টা থেকে আবার ইংলিশ শুরু করবো, ঠিক আছে? OBS টা অফ করে দেই। কখন
ঘন্টার ঘন্টা